ওকে, তো গুড ইভিনিং, গুড মর্নিং সবাইকে। আবারও শোনা যাচ্ছে আমাকে? জি স্যার। আচ্ছা, তো আমরা গতদিন ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস এবং রাইটারের জীবনটা নিয়ে একটু আলোচনা করেছিলাম। আজকে আমরা সামারিটা শেষ করে দিব, ঠিক আছে? আর আশা করি তোমরা টেক্সটটা পড়েছো। তো দ্য সান অলসো রাইজেস আমাদের হিরো ডেসক্রিপশন দিয়ে মোটামুটি শুরু। আর আমাদের এই গল্পের প্রোটাগনিস্ট হচ্ছে জ্যাক বার্নস। সেই হচ্ছে নভেলের ন্যারেটর এবং প্রোটাগনিস্ট। তো দেখি তার মুখ দিয়েই আমরা মেনলি শুনবো। তো দেখো, চ্যাপ্টার 1, দ্য নভেল বিগিনস উইথ জেক বার্নস, দ্য নভেলস ন্যারেটর অ্যান্ড প্রোটাগনিস্ট, ডেসক্রাইবিং রবার্ট কর্ন। মানে রবার্ট কর্ন যে ক্যারেক্টার, তাকে সে বর্ণনা করছে আসলে কে। কোন ওয়াজ বর্ন টু আ ওয়েলদি জুইশ ফ্যামিলি ইন নিউ ইয়র্ক। অ্যাট প্রিন্সটন, কোন ফেস্ট র্যাম্প্যান্ট অ্যান্টিসেমিটিজম। সেমিটিজম কি আর অ্যান্টিসেমিটিজম কি বলতে পারবা? সেমিটিজম বলতে কি বোঝায়? ইহুদিদের প্রতি, ঠিক আছে তো, যে প্রেজুডিস, সেটা হচ্ছে অ্যান্টিসেমিটিজম, মানে তাদেরকে, তাদের বিরুদ্ধে। যেমন হচ্ছে আমরা মার্সেট অফ ভেনিস পড়েছিলাম না, ওখানে জি স্যার। সকল ক্যারেক্টারের মধ্যে এই অ্যান্টিসেমিটিজম ফিলিংটা কিন্তু পাওয়া গেছে। সেমিটিজম মানে হচ্ছে ইহুদিবাদ, জুইসবাদ, যেটা জুইজম, যেখানে ইহুদিদেরকে সাপোর্ট করার ব্যাপার। আর অ্যান্টিসেমিটিজম মানে যেখানে তাদের বিরোধিতা বা শত্রুতা, এটাকে বোঝানো হয়েছে। তো দেখা গেছে এখানেও ওই ব্যাপারটা এসেছে। টু মিনিমাইজ হিজ ফিলিং অফ ইনফেরিয়রিটি অ্যান্ড টু কমব্যাক্ট হিজ শাইনেস, হি থ্রু হিমসেলফ ইনটু বক্সিং। হ্যাঁ, তাহলে সে কী করছে, যে কোনের ব্যাপার, হ্যাঁ, কোনকে এখানে বর্ণনা করা হচ্ছে, যে যখন মোটামুটি মনে করো শাইলকের মতো যেখানেই যাচ্ছে সেখানেই সে অন্যের দ্বারা এইভাবে যখন সে আহ, মানে কি অপমানিত হবে, তখন তার ভিতরে একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স অবশ্যই ফিলিং গ্রো করবে, তাই না? যে সবসময় নিজেকে ইনফেরিয়র মনে হবে। তো এখানেও তেমনটাই হয়েছে। তার ইনফেরিয়রিটি এবং তার শাইনেসটাকে মিনিমাইজ করার জন্য সে মোটামুটি নিজেকে বক্সিংয়ে সময় দিয়েছে। হি থ্রু হিমসেলফ ইন্টু বক্সিং, বিকামিং দ্য ইউনিভার্সিটিস মিডিল ওয়েট চ্যাম্পিয়ন। হ্যাঁ, এটা কার কথা বলা হচ্ছে? জেক বার্নস আর কোন? রবার্ট স্যার কর্নের হ্যাঁ, কথা। কোন? রবার্ট কর্নের স্যার কথা। কোন? হ্যাঁ, হি ম্যারিড এভরি সুন আফটার হিজ গ্র্যাজুয়েশন and on the rebound from his unhappy college experience. He and his wife had 3 children. Kohn lost most of his $50,000 inheritance. $50,000 inheritance এর প্রায় সব কিছু হারিয়ে ফেলে। And after 5 years, his wife left him. And just when he had made up his mind to walk out with her, out on her, মানে তার ওয়াইফই তাকে ছেড়ে গেল। আফটার দ্য ডিভোর্স, কোন মুভ টু ক্যালিফোর্নিয়া। দেয়ার হি বিগ্যান স্পেন্ডিং টাইম উইথ আ লিটারি ক্রাউড অ্যান্ড হি সুন বিগ্যান backing a magazine. While in California, Cohn became involved with Frances Klein, a manipulative status seeker, যার কাজই হচ্ছে সবসময় স্ট্যাটাস আছে যাদের, সেরকম মানুষের সাথে মিশে তার স্ট্যাটাসটাকে ইয়া করে উপরে রাখা। না, আমরা এরকম আছি না, যে একটু বড় মানুষের সাথে, হ্যাঁ, যারা একটু নামি দামি, তাদের সাথে দু একটা ছবি টবি তুলে ফেসবুকে পোস্ট করা মানে কি নিজেকে একটু বেশ বড় বড় মনে হয় নাকি? হ্যাঁ, এরকম না জি ব্যাপারটা? স্যার। হ্যাঁ, একটু নেতা বা একটা নামী মানুষ, তাদের সাথে একটু ছবি টবি তোলা, একটু বসে চা খাওয়া, একটু গল্প করতে পারলেই নিজেকে মনে হয় যেন একটু বেশ, আমিও যেন তাদের মতো হয়ে গেছি। হ্যাঁ, এরকম আর কি। হোয়েন কোনস ম্যাগাজিন ফেইল্ড, ফ্রান্সিস পারসুড কোন টু টেক হার টু প্যারিস টু জয়েন দ্য পোস্ট ওয়ার ক্রাউড অফ এক্সপ্যাট্রিয়েট। দেখো, হ্যাঁ, ফ্রান্সে, তাহলে ফ্রান্সিস কী করলো, কোনকে বললো যে প্যারিসে নিয়ে যেতে, যাতে কি করতে পারে, টু টেক হার টু প্যারিস টু জয়েন দ্য পোস্ট ওয়ার ক্রাউড অফ এক্সপ্যাট্রিয়েট। হ্যাঁ, পোস্ট ওয়ার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর যে সকল ক্রাউড এক্সপ্যাট্রিয়েট হিসেবে। এক্সপ্যাট্রিয়েট বলতে কি বোঝায় বলো তো? যারা অন্য দেশ থেকে আসছে নাকি? হ্যাঁ, স্যার নির্বাসিত বা হ্যাঁ, যারা
অন্য দেশ থেকে এসে ওখানে বসবাস করছে, তাদের সাথেই সে থাকতে চায়। তাই বলছে ডিউরিং হিজ টাইম ইন প্যারিস কোন হ্যাজ ফিউ ফ্রেন্ডস ওয়ান অফ হুম ইজ জেক। কোন টেক্স আপ রাইটিং হোয়াইল ইন প্যারিস অ্যান্ড ফিনিশেস আ নোভেল। As Frances began to age and start to lose her beauty, her attitude toward Cohn changes from one of careless manipulation to fierce determination to make him marry her. হ্যাঁ দেখো, এখন তাকে ম্যারি করাতে হবে। মানে এতদিন তারা কীভাবে থাকছিল তাহলে প্যারিসে এসে? তার সাথে তো প্যারিসে আসছে নাকি, কোনের সাথে ফ্রান্সিস প্যারিসে আসছে, এখন তার বয়স চলে যাচ্ছে, তার বিউটি হারিয়ে যাচ্ছে, এখন তাকে কি করছে, চাপ দিচ্ছে, হ্যাঁ, ডিটারমিনেশন টু মেক হিম ম্যারি হার। তার মানে কি অবস্থায় বসবাস করছে তারা, বলো? স্যার লিভ ইন বা হ্যাঁ, লিভ এরকম টুগেদার কিছু। নাকি, বলেন, একটা কথা আছে না? জি স্যার। আচ্ছা, জেক ফার্স্ট বিকামস অ্যাওয়ার অফ ফ্রান্সিস অ্যাটিটিউড হোয়াইল হি ডাইনস ওয়ান নাইট উইথ হার অ্যান্ড কোন। জেকও বুঝতে পারে তার অবস্থা কী। কোন সাজেস্ট দ্যাট হি অ্যান্ড জেক টেক আ উইকেন্ড ট্রিপ। জেক সাজেস্ট দ্যাট দে গো টু স্ট্রাসবার্গ ইন northeastern France because he knows a girl there who can show them around. মানে ঘুরে দেখাতে পারবে এরকম আর কি। কোন কিক্স হিম আন্ডার দ্য টেবল সেভারাল টাইমস বিফোর জেক গেটস দ্য হিন্ট অ্যান্ড নোটিসেস ফ্রান্সিস লুক অফ ডিসপ্লেজার। হ্যাঁ, যেহেতু মেয়ের কথা বলেছে তখন, হ্যাঁ, জেক কিক মারছে, হ্যাঁ, এই মানে টেবিলের তলা দিয়ে সব কথাকে বলে, হ্যাঁ, মেয়েরা বেশি। আফটার ডিনার কোন ফলোজ জেক টু আস্ক হোয়াই হি মেনশন দ্য গার্ল, হ্যাঁ, ডিনারের পর, অ্যান্ড এক্সপ্লেইন দ্যাট ফ্রান্সিস উইল নট পারমিট হিম টু টেক অ্যানি ট্রিপ দ্যাট ইনভলভ সিং আ গার্ল। হ্যাঁ, তাহলে তো যেতে দিবে না। হ্যাঁ, এটা হয়তো বা চেক বুঝতে পারেনি। চ্যাপ্টার 2 দ্যাট উইন্টার কোন ট্রাভেলস টু নিউ ইয়র্ক টু ফাইন্ড আ পাবলিশার ফর হিজ নোভেল। দেয়ার হি গেইনস নিউ কনফিডেন্স। দ্য পাবলিশার প্রেইজ দ্য নোভেল অ্যান্ড সেভারাল উইমেন আর নাইস টু হিম। উইমেন আর নাইস টু হিম। দেখো এখানে সেভারাল উইমেন আর নাইস টু হিম মানে কি কী বোঝা যাচ্ছে এটা নাইস শব্দটা দিয়ে? যে তার প্রতি স্যার অনেক ভালো একটু, লাগে বা। হ্যাঁ, ফিলিং গ্রো করানো নাকি? জি স্যার। আচ্ছা, হি অলসো উইন্স সেভারাল $100 প্লেয়িং ব্রিজ। হোয়াট ইজ ব্রিজ? ব্রিজ কি জিনিস? ব্রিজ পার্টি, ব্রিজ, হ্যাঁ, এখানে ব্রিজ বলতে কি বোঝায়? ব্রিজ গেম কেমন? এটা কি ধরনের খেলা? এই যে এরকম তাস খেলে না, তাস দিয়ে খেলে। তাহলে সেই যেখানে ট্রিকি ব্যাপারটা খুবই জরুরি, হ্যাঁ, তো সেই খেলা খেলে সে মোটামুটি সেভারাল $100 জিতে যায়। দিস সাকসেস কম্বাইন্ড উইথ রিডিং আ রোমান্টিক ক্রনিকল অফ অ্যান ইংলিশ জেন্টলম্যান ট্রাভেলিং অ্যাব্রোড, দুটা মিলে ইনফেক্টস কোন উইথ ওয়ান্ডারলাস্ট। Upon returning to Paris, he comes to Jake's office to persuade him to travel to South America with him, offering to pay for the entire trip. He worries that he is not living life to the fullest. মানে সে বলতেছে কি যে আমার জীবনটা যেন আমি ফুললি লিভ করতে পারছি না। জেক রেসপন্স দ্যাট অনলি বুল ফাইটার্স লিভ দেয়ার লাইভস অল দ্য ওয়ে অফ। হ্যাঁ, একমাত্র বুল ফাইটার ছাড়া কেউ তাদের জীবন যেন মানে ঠিকমতো লিডই করতে পারে না। দেখো এখানে যে কথাটা, হ্যাঁ, হি ওরিজ দ্যাট হি ইজ নট লিভিং লাইফ টু দ্য ফুলেস্ট, মানে মনে হচ্ছে যেন সে পুরোপুরি জীবনটা ঠিকমতো লিড করতে পারছে না। এই ফিলিংটা অধিকাংশ ইয়াং জেনারেশনের ছিল তখন, তাই তো? এখন নাই এটা, সবাই মোটামুটি কি হতাশ, হ্যাঁ, জীবনটা যেন কিভাবে চালালে ভালো হতো, যা কিছুই করছি তার ভিতরে একটা স্বস্তি বা শান্তি যেন আসতেছে না। হ্যাঁ, এরকমটা জি স্যার। হওয়ার কারণটা কি? কারণ মানুষের সাথে যে অ্যাটাচমেন্ট, সে অ্যাটাচমেন্ট থাকছে না। পরিবার কেন্দ্রিক যে ব্যাপারটা সেটা যেন আসতেছে না। মানুষ এখন তো মোটামুটি একাকী বেশি, তাই না? আগে যেমন একই পরিবারে একই বাপের হয়তো 5-7টা ছেলে ছিল, 2-10টা মেয়ে ছিল, সবাই একসাথে বসবাস করা, বিশাল পরিবারে একসাথে রান্নাবান্না করা, হইচই করতে করতে টাইম কেটে যেত। মানুষের একাকিত্বের সময় ছিল না। হ্যাঁ, সময় যে চলে যাচ্ছে সেটা তারা বুঝতেই পারতো না। আর এখন সময় যেতে চায় না, কারণ এত অবশ্যই এখন ফেসবুক হওয়ার কারণে ওদিকেই সময় চলে যায়, কিন্তু ওটাই তো জীবনের সেই স্বাদটা দেয় না, তাই না? কারণ ফেসবুক ইন্টারনেট বেশিক্ষণ দেখার ভিতরেও তো একটা বোরিংনেস কাজ করে না? বোরডম আসে না?
জি জি স্যার। স্যার। চিন্তা করা ভালো জি লাগে না, স্যার। কি করলাম অনেকক্ষণ 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ফেসবুক দেখার পর দেখবা যে তোমার একটা মানে কেমন যেন বিষণ্ণ লাগছে, ভালো লাগছে না। আর ফেসবুক ইন্টারনেট মানুষের মেন্টালিটিকে খুব দ্রুত এত বেশি চেঞ্জ করে ফিলিংগুলোকে যে সে অল্পতে ক্লান্ত হয়ে যায়। ফেসবুক ইন্টারনেট দেখে কিন্তু মানুষ ক্লান্ত হয় অনেক বেশি। এখানে মানে উৎফুল্ল বা এক্সাইটমেন্ট এগুলো কাজ করে বেশি, কখনো কান্নার, কখনো হাসির, কখনো হিংসা, হ্যাঁ, কখনো ঈর্ষা, এইগুলোই বেশি কাজ করে। তুমি সকাল থেকে মনে করো ভালোই ছিলা, তুমি দেখলা কি যে তোমার একজন ফ্রেন্ড বা তোমার এক পরিচিত ব্যক্তি একটা ভালো কিছু করেছে, তুমি তুমি কি খুশি হবা? অধিকাংশ ক্ষেত্রে কি মানুষ খুশি হয় বলো তো? না স্যার। হ্যাঁ, অমনি দেখা যাচ্ছে মেজাজটাই খারাপ হয়ে গেল, হ্যাঁ শালার, আমি এটা হতে পারলাম না, সে হয়ে গেল, এরকম একটা মেন্টালিটি কিন্তু তোমার কাজ করবে। দেখা যাচ্ছে ঈর্ষা ফিলিং বা হচ্ছে হিংসা বিদ্বেষ ফিলিংগুলো খুব দ্রুত কাজ করে এগুলো বিষয়গুলো থেকে। মানুষ অনেক বেশি তখন নিজের মধ্যে ইনার যে মানে গিল্ট বা ইনার যে কনফ্লিক্ট সেগুলোকে বেশি ফিল করে। তো যাই হোক, এইভাবে মানুষ তো বর্তমানে এই নভেলটা পড়তে গিয়ে তখনকার মানুষের কথা না, এখনকার মানুষের কথা দিয়ে আমাদের বিবেচনা করতে হবে যে আসলে আমরা কেমন। আর দেখো সে ঘুরছে, কখনো প্যারিস, কখনো আমেরিকা, কখনো সাউথ আমেরিকা, এগুলো ঘুরে বেড়াচ্ছে, ঘুরে ঘুরে সে যেন একটা আইডেন্টিটি খুঁজতেছে, একটা প্লেস খুঁজতেছে, হ্যাঁ, যে আমি একটু ভালো লাইফ লিড করতে চাই, যেখানে গেলে আমি হয়তো বা ভালো থাকতে পারবো, এরকম একটা জায়গা সে খুঁজছে সবসময়। যাই হোক, টায়ার্ড অফ কোন পেস্টারিং হিম ইন দ্য অফিস, এসে প্রতিদিন যেহেতু তাকে গোতাগুতি করেই, হ্যাঁ, উত্ত্যক্ত করে, জেক ইনভাইটস কোন ডাউন স্টেয়ার টু হ্যাভ আ ড্রিঙ্ক। জেক নোজ দ্যাট ওয়ান্স দে ফিনিশ দ্য ড্রিঙ্ক ইট উইল বি ইজিয়ার টু গেট রিড অফ কোন। হ্যাঁ, জেক ভাবলো যে হয়তো একে চাটা ড্রিঙ্ক টিঙ্ক করাই দিলে পারে ভালো হবে, তারপরে না হয় এর কাছ থেকে মুক্তি পাবো। যাই হোক, অ্যাট দ্য বার কোন কন্টিনিউস At the bar, Cohn continues to harangue Jake about traveling outside of Paris. Harangue মানে বুঝো? হুম, স্যার জোরাজুরি করা এরকম কিছু? দেখো হ্যারাং বানানটা খেয়াল করো। হ্যারাং, হ্যাঁ, আর লেন্দি অ্যাগ্রেসিভ স্পিচ, হ্যাঁ, মানে খুব অ্যাগ্রেসিভ, মানে ওই জোরাজুরি করার মতোই, হ্যাঁ, কথা বলে কাউকে বোঝানো। তাই বলছে আর লেন্দি অ্যান্ড অ্যাগ্রেসিভ স্পিচ। বলছে জেক অ্যাবাউট ট্রাভেলিং আউটসাইড অফ প্যারিস, হি কমপ্লেন্স দ্যাট হি টায়ার্ড অফ প্যারিস অ্যান্ড দ্য ল্যাটিন কোয়ার্টার। এই যে ল্যাটিন কোয়ার্টারের কথা কি মনে আছে? এটা আমরা কোথায় পেয়েছিলাম? মনে আছে? আমরা যখন স্যার লাঞ্চন পড়েছিলাম, আমাদের রাইটার কোথায় বসবাস করতো? স্যার প্যারিসেই তো বাস করতো। হ্যাঁ, প্যারিসের কোন কোয়ার্টারে থাকতো বলা হয়েছিল না? স্যার এটা স্যার ল্যাটিন মনে নাই। কোয়ার্টার। হুম, ল্যাটিন কোয়ার্টারের একটা রুমে থাকতো, তো সেটার কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো যাই হোক, তাই বলছে জেক অ্যাসার্ট দ্যাট কোনস ডিসকন্টেন্ট হ্যাজ নাথিং টু ডু উইথ জিওগ্রাফি। জেক বলতেছে যে কোন ব্যাপারটা আসলে জিওগ্রাফি না, তোমার ব্যাপার অন্য কিছু। হ্যাঁ, সেইং ইউ ক্যান নট গেট অ্যাওয়ে ফ্রম ইউর সেলফ বাই মুভিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। হ্যাঁ, এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াদৌড়ি করে নিজেকে কখনো এই স্বস্তি করা যাবে না। হ্যাঁ, তুমি তোমার অবস্থান থেকে পালাতে পারবে না, কারণ তোমার দুঃখবোধ, তোমার ইয়েটা তো ভিতরে, তুমি যেখানেই যাও ওই ফিলিং তো থাকবেই। আফটার দ্য ড্রিঙ্ক জেক সেইজ হি নিডস টু রিটার্ন টু দ্য অফিস টু ওয়ার্ক। কোন আস্ক ইফ হি ক্যান সিট আউটসাইড ইন দ্য ওয়েটিং রুম, যে তাহলে তোমাদের আমি বসে থাকি। Jake allows him to, and after he finished at work, he and Cohn have a drink and watch the evening Persian crowd. দেখছে যে জনগণ কী করছে, এই যে ক্রাউডিং ব্যাপারগুলো, তারপর রাস্তায় যে প্রোগ্রাম বা বিভিন্ন বিষয় অবলোকন করা, হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু টেক্সটে সুন্দর করে বর্ণনা করা আছে, এগুলো একটু ভালো করে পড়তে হবে। তো এখানে যেটা পেলাম আমরা, দেখো এখানে মেনলি রবার্ট কোনকে নিয়ে আলোচনা, হ্যাঁ, রিভিলস ইজ অবজারভার মেন্টালিটি, অবজার্ভিং, হ্যাঁ, যে ফ্রিকুয়েন্টলি চুজেস টু স্পিক অ্যাবাউট আদার পিপল রাদার দ্যান হিমসেলফ, often the only means of gaining insight into his character and is to his reaction to others character। মানে জেক সম্পর্কে আমরা বুঝতেছি সে কীভাবে অন্যের সাথে সম্পর্কটা করছে। তো যাই হোক, এখানে যেটা আমরা দেখলাম যে মানে একটা ইয়ং ম্যান, হ্যাঁ, রবার্ট কোন, সে কীভাবে তার ভিতরের হয়তো সেই মানে কি বলবো সিঙ্গুলারিটি সে খুঁজতেছে, কিন্তু সে পাচ্ছে না। নিজস্বতা চাওয়ার চেষ্টা করছে কিন্তু হচ্ছে না। তা হচ্ছে ফাইনালি দিস চ্যাপ্টার অফার্স ফার্স্ট ইন্ট্রোডাকশন টু হেরিস স্পার্স অ্যান্ড আনএটন, এটা স্টাইলিস্টিক। এখানে মিলে যেটা পাচ্ছি, হিজ ডায়ালগ ইজ ব্রিফ অ্যাজ ওয়েল। এখানে ডায়ালগ বেশি নাই, জাস্ট ওই যে স্ট্রিম অফ কনসাসনেস টাইপের, এখানে ডায়ালগ কম, কিন্তু রাইটারের অবজারভিং যে কনসাসনেস সেটাকেই বেশি বর্ণনা করা, সে কীভাবে দেখছে, কীভাবে কী করছে, এই জায়গাগুলো।
দেখো এখানে বলছে উই ক্যান ইনফার মাস অ্যাবাউট জেক, সে অন্যের সম্পর্কে বলছে কিন্তু তার সম্পর্কে আমরা অটোমেটিক বুঝতে পারছি। ফর এক্সাম্পল থ্রু হিজ ডেসক্রিপশন অফ আদার পিপল, দ্য ডিটেলস হেমিংওয়ে চুজ টু ইনক্লুড অল দ্য ফিউ আর ইনএভিটেবল কোয়াইট। দেখো এখানে শুধু জাস্ট বর্ণনা করা আছে, এখানে শুধু কাহিনী আছে, ঠিক আইসবার্গ থিওরির মতো। কিন্তু এই কাহিনী থেকে, ওই গল্প থেকে, ওই অবজারভেশন থেকে আমাদের বুঝে নিতে হবে যে বাকি ভিতরের ব্যাপারটা কী। এই যে কোনের যে ব্যাপারটা, সে এক দেশ থেকে আরেক দেশ ঘুরে বেড়াচ্ছে, একটা স্বস্তি প্রত্যাশা করছে, এইটুকু শুধু মনে করে বলা হয়েছে। তো এটা দিয়ে কী বোঝাতে যাচ্ছে বলো? এটা দিয়ে আমরা কি বুঝতে পারছি যে কোন কি মানে তার এইম বা লক্ষ্য সম্পর্কে সচেতন, সে তার জীবন সম্পর্কে জানে যে আসলে কি করতে যাচ্ছে আর কি করতে যাচ্ছে না, বা কি করা দরকার তার, এটা আসলে সে না, হয়তো না স্যার। জানেই না। হ্যাঁ, দৌড়ে জি। বেড়াচ্ছে, কি করব না করবো ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তাই বলছে দেখো টিপিক্যালি হাওয়ার জেক অফার্স নো অল্টারনেটিভ সলিউশন টু কোনস ডিসস্যাটিসফ্যাকশন, কোন সবসময় ডিসস্যাটিসফাইড। হ্যাঁ, দেখো জেক হাওয়েভার রিয়েলাইজ দ্যাট কোনস আনহ্যাপিনেস স্টিম ফ্রম হিজ পার্সোনালিটি অ্যান্ড লাইফস্টাইল অ্যান্ড দিস উইল হাউন্ড হিম হোয়ার হি গোজ। সে যেখানেই যাক তার লাইফ তো তার সাথেই আছে, অতএব সে কখনো সেই স্বস্তি বা হ্যাপিনেস পাবে না। কোনস ট্রাভেলস জেক আন্ডারস্ট্যান্ড উড বি অ্যাজ এমলেস অ্যান্ড আনফুলফিলিং অ্যাজ ইজ লাইফ ইন প্যারিস। কারণ যেটা নিয়ে সে ডিসকন্টেন্ট ফিল করছে সেটা তো তার সাথেই আছে। তো যাই হোক, এবার তিনের বলছে আফটার কোন লিভস জেক কন্টিনিউস টু সিট ইন দ্য ক্যাফে, হি ক্যাচেস দ্য আই অফ প্রিটি প্রস্টিটিউট নেমড জর্জেটা। দে হ্যাভ আ ড্রিঙ্ক টুগেদার and Jake decide it would be nice to have dinner with someone. They catch a horse cab to find a restaurant. While in the cab, Georgetta makes a press at Jake. হ্যাঁ, প্রেস করা মানে বুঝতে হবে যে কি বলতে বোঝাতে যাচ্ছে। জেক রিফিউজ হার সেইং হি ইজ সিক। অ্যাট ডিনার হি এক্সপ্লেইন দ্যাট হি রিসিভড আ ওয়ান্ড ইন দ্য ওয়ার দ্যাট মেক্স হিম সেক্সুয়াল ডেলিনেস ইম্পসিবল ফর হিম। মানে সে এটা এক্সপ্রেস করে। হ্যাঁ, সে হয়তো দেখো এখানে একটা খেয়াল করো যে সেক্সুয়াল কার্ফিং বাট আনফুলফিলিং, এই যে জায়গাটা, সে হয়তো দেখা যাচ্ছে যুদ্ধের কারণে সে তার ওইটাকে নষ্ট করে ফেলেছে, হ্যাঁ, নষ্ট হয়ে গেছে তার সেক্সুয়াল যে ডেলিনেন্স, যেটা হচ্ছে না। তো সেই জায়গাতে জর্জেটা এক্সক্লেইমস এগেইনস্ট দ্য ডার্টি ওয়ার, সেই যুদ্ধ, আবারও যুদ্ধ। হ্যাঁ, জেক ইজ ইন নো মুড টু টক অ্যাবাউট ইট, হি স্কেপস ফ্রম দ্য কনভারসেশন when a group of friends, Cohn and Francis among them, hails him from a nearby table. They invite him and Georgetta to go dancing. তাহলে জর্জেটাকে সেটা মাথায় রেখো। দ্য ক্লাব ইজ নট হট অ্যান্ড ক্রাউডেড। লেডি ব্রেট অ্যাশলি অ্যারাইভস উইথ আ ক্রাউড অফ ক্যালো ইয়ং মেন ওয়ারিং জার্সি। জেক রিয়াক্টস উইথ হস্টিলিটি টু ব্রেডস মেল ফ্রেন্ড। এখানে একটা ধাস্তাধাস্তি হয়। ব্রেড স্টেটস দ্যাট শি ক্যান সেফলি গেট ড্রিঙ্ক অ্যারাউন্ড দিস ফ্রেন্ডস। দেখো এদের চিন্তা ভাবনাগুলো, কে কার সাথে চলছে, কীভাবে আছে। জেক স্টেটস দ্যাট ওয়ান অফ দিস মেন ডান্সেস বিগ হিপিলি। হ্যাঁ, দেখো ডান্সেস, এর ডান্সের ইয়ার নাম বলছে। হি সেজ দ্যাট হি নোজ হি শুড বি টলারেন্ট বাট দ্যাট হি ক্যান নট বিং ডিসগাস্টেড, ক্যান নট হেল্প বিং ডিসগাস্টেড। ব্রেটের কথা বলছে। দ্য ইমপ্লিকেশন ইজ দ্যাট দিস মেন আর হোমোসেক্সুয়াল। হ্যাঁ, এই কথাটা বুঝতে পেরেছো শব্দটা দিয়ে কি কি বোঝায়? জি স্যার। হ্যাঁ, কোন asks Jake to go for a drink, but and Brett joins them. Cohn immediately becomes infatuated with her. ব্রেট, হ্যাঁ, ব্রেট অ্যাশলি, লেডি ব্রেট অ্যাশলির প্রতি কোন দেখো আবার ইনফ্যাচুয়েট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এর আগে কার প্রতি ছিল ইনফ্যাচুয়েট? কোন? সে ফ্রান্সেস। ফ্রান্সিস। এখন সে ব্রেটের প্রতি। হ্যাঁ, হি ট্রাইস আনসাকসেসফুলি টু পারসুয়েড হার টু ডান্স উইথ হিম। জেক অ্যান্ড ব্রেট লিভ দ্য ক্লাব টুগেদার। Before he goes, Jake leaves 50 francs with the club patron or honor, telling him to give it to Georgetta if she asks for him. হ্যাঁ, দেখো সে টাকা দিয়ে গেল কারণ তার সাথে সময় কাটিয়েছে। Once she and Jake get into a taxi, Brett declares that she is miserable. She is miserable. তাহলে জ্যাক কার কথা বলছে? ব্রেটের কথা নাকি? ব্রেট এবং জ্যাক চলে গেল কারণ জ্যাক অ্যান্ড ব্রেট লিভ দ্য ক্লাব টুগেদার। কোনকে রেখে চলে গেল কারণ অলরেডি কোন ইমিডিয়েটলি বিকামস ইনফ্যাচুয়েটেড উইথ হার অ্যান্ড হি ট্রাইস আনসাকসেসফুলি টু পারসুয়েড হার টু ডান্স উইথ হিম। এটা ব্রেটের ভালো লাগছে না। তো এই যে রিলেশনশিপগুলো, কখন কার সাথে কে কার প্রতি ফিলিং গ্রো করছে, কাকে খারাপ মনে করছে, হ্যাঁ, কার সাথে ফ্রেন্ডশিপ হচ্ছে, কার সাথে ফ্রেন্ডশিপ ভাঙতেছে, এই জায়গাগুলো। যাক, as they ride through the streets of Paris in the taxi, Jake kisses Brett, but she tells him to stop. They love one another, but Brett refuses to have a romantic relationship because Jake cannot have sex. এই যে এই জায়গাটা, হ্যাঁ, যে সে জানে
যে অতএব রোমান্টিক রিলেশনশিপ তো এখানে সম্ভব না। অতএব সবাই ওদিকে কোন ব্যর্থ হচ্ছে, হ্যাঁ, টু মেক আ গুড রিলেশনশিপ। Jake tries, but he also fails to make it for his physical disability. Brett laments their fate, saying that she is now paying for all the hell she has made men endure. Paying for hell, for the hell. মানে সব কিছুই কেমন যেন এলোমেলো। জেক ডিস ইঞ্জিনিয়াসলি রিমার্ক দ্যাট হি ফাইন্ডস হিজ ওয়ার ওন ফানি অ্যান্ড রেয়ারলি থিঙ্কস অ্যাবাউট ইট। সে বলছে আমি এটা নিয়ে খুব একটা ভাবি না। অ্যাজ দে হেড টু আ ক্যাফে টু ড্রিঙ্ক, ব্রেট আস্ক জেক্স টু কিস হার ওয়ান্স মোর বিফোর দে অ্যারাইভ। অ্যাট দ্য ক্যাফে জেক অ্যান্ড ব্রেট এগেইন রান ইন টু দেয়ার ফ্রেন্ডস। আবারও দেখা হয়ে গেল কিছু ফ্রেন্ডসের সাথে। আ ম্যান কল্ড জিজি ইন্ট্রোডিউস দেম টু কাউন্ট, দেখো, মিপিপোপোলাস নাম কি, আ গ্রিক ম্যান who takes an immediate interest in Brett. দেখো ব্রেটের প্রতি তার আবার ভালো লাগছে। জেক অ্যান্ড ব্রেট মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট টু মিট দ্য নেক্সট ডে অ্যান্ড জেক লিভস টু রিটার্ন হোম ফর দ্য নাইট। জেক অ্যারাইভস অ্যাট হোম, টেক্স হিজ মেইল ফ্রম দ্য কনসিয়ারেজ। কনসিয়ারেজ বলতে কাকে বোঝায়? আচ্ছা, তার কোনো মেইল আসছে। মেইল বলতে তৎকালীন কী বোঝায় বলো? চিঠি নাকি? চিঠি। জি হ্যাঁ, স্যার। কনসিয়ারেজ বলছে আর রেসিডেন্ট কেয়ারটেকার, যার কাছে মানে আসতো, মানে সে দেখাশোনা করতো কোনো বাসা বা বিল্ডিং এখন যেমনটা থাকে বড় বড়, হ্যাঁ, ইয়াগুলোতে, কী বলে, বিল্ডিংগুলোতে। তো তার কাছ থেকে তার মেইলটা নিল। অ্যান্ড গোজ ইন টু হিজ রুম। হোয়েন হি গেটস ইন টু বেড হি বিগিনস টু থিঙ্ক অ্যাবাউট হিজ ওন্ড। সে তখনও সেই তার ওন্ডের কথা ভাবছে। হি রিসিভ ইট হোয়াইল ফ্লাইং আ মিশন অন আ জোক ফ্রন্ট ইন ইটালি। হ্যাঁ, জোক ফ্রন্ট নামে সেখানে একটা মিশনের জন্য যখন সে ফ্লাইং করছিল যুদ্ধের জন্য, তখন তার এই ঘটনা ঘটেছে। আদার পিপল মেক মোর অফ আ ফাস আউট অফ ইট দ্যান হি ডাজ। হ্যাঁ, এগুলো নিয়ে অনেকেই খুব মাতামাতি করে, কিন্তু সে অতটা এগুলো নিয়ে ভাবে না। হি রিমেম্বার্স আ কর্নেল হু ভিজিটেড হিম ইন দ্য হসপিটাল অ্যান্ড সেইড জেক হ্যাড গিভেন মোর দ্যান ইজ লাইফ। হ্যাঁ, জেক যদি জীবন দিয়ে দিত, সেটা হলে যা হতো তার থেকে তার যে ক্ষতটা হয়েছে এটা যেন তার থেকে আরও বেশি দেশের জন্য। হ্যাঁ, হি সাপোজেস হি উড নেভার হ্যাভ হ্যাড এনি ট্রাবল ইফ হি হ্যাড নেভার মিট ব্রেট। হ্যাঁ, যদি ব্রেটের সাথে দেখা না হতো তাহলে হয়তো জীবনে তার ট্রাবলই হতো না। কিন্তু এখন কী করা যাবে? হি বিগিনস টু ক্রাই বিফোর ড্রিফটিং অফ টু স্লিপ। হ্যাঁ, মানে তার যে অপারগতা, তার যে এই যে রিলেশনশিপ গঠন করতে না পারা, এটার জন্য সে খুব কষ্ট পাচ্ছে। আফটার 4 in the morning, ব্রেট ওয়েকস আপ বাই মেকিং আ ড্রাঙ্কেন সিন ট্রাইং টু গেট পাস্ট দ্য কনসিয়ারেজ। The Count is waiting outside in his car. Jake lets her up to his room, and Brett reports that the Count offered her $10,000 to go to Biarritz on the southern coast of France. সেখানে যেতে বলছে with him, but she turned him down. হ্যাঁ, মানে ব্রেট রিপোর্ট করছে যে কাউন্ট তাকে অফার করেছে $10,000 তার সাথে ওখানে যাওয়ার জন্য, কিন্তু সে ওটা যায়নি কারণ সে জেকের সাথে দেখা করবে, হ্যাঁ, থাকবে। শি ওয়ান্টস জেক টু গো আউট উইথ হিম। তাহলে দেখো, সেও, মেয়েটাও, ব্রেটও কি জেককে যেহেতু ভালোবাসে, সে টাকার চেয়ে তার ভালোবাসাটাকে মূল্য দিচ্ছে, কিন্তু এই দ্য ফুলফিলমেন্ট অফ দিয়ার লাভ, হ্যাঁ, ইজ কমপ্লিটলি ইম্পসিবল। তাই বলছে শি ওয়ান্ট জেক টু গো আউট। এখানে একটা জিনিস বোঝানো হয়েছে যে ভালোবাসা আসলে কিসের, বা এই সম্পর্কগুলো কিসের উপর ডিপেন্ড করে। চেহারা, হ্যাঁ, বা হচ্ছে ভালো লাগা, বা ফিজিক্যাল ডিজায়ার, বা কোন জিনিসটার উপর ডিপেন্ড করে এগুলো ঘটে। হ্যাঁ, তো একটা জিনিস বাস্তব একটা ঘটনা তোমাদেরকে বলেছিলাম কিনা জানি না, ছোটো ভাই আর কি, আমাদের গ্রামেরই, সে বেশ ভালো চাকরি বাকরি করতো। সে হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি থেকে পড়া, ঠিক আছে। তো সে বিয়ে করেছিল, বেশ ভালোই বিয়ে, ধুমধাম করে বিয়ে শাদী হলো। কিন্তু কিছুদিন পর শুনি যে তার ডিভোর্স হয়ে গেছে। মেয়েটা তাকে ডিভোর্স দিয়েছে। মেয়েটা তাকে ডিভোর্স দিয়েছে, কারণটা কি? এই জেকের মতো কারণ। বুঝতে পেরেছো? জি স্যার, বলেছিলেন। জি জি। বলেছিলাম। তাহলে দেখো এই ঘটনাটা, তো মেয়েটা তো তাকে ভালোবেসেও থাকতে পারতো নাকি, হ্যাঁ, কিন্তু ওই দুর্বলতার কারণে সে তাকে ডিভোর্স দিয়ে দিল। তাহলে হোয়াট ইজ, হ্যাঁ, নেসেসারি অ্যাকচুয়ালি? লাইফ, বিউটি, ওয়েলথ, ফিজিক্যাল রিলেশনশিপ। কোথায় অনেকের ফিজিক্যাল রিলেশনশিপ আছে কিন্তু সম্পদ নাই বলে তার ভালোবাসা হচ্ছে না, অন্য জায়গায় বিয়ে করে ফেলতেছে নাকি, হ্যাঁ। জি স্যার, একজনের এক এক রকমের হ্যাঁ, চিন্তা ভাবনা। তাহলে স্যার, যার টাকা এই থাকবে সে ভালোবাসা খুঁজবে, আর ভালোবাসা থাকলে টাকা খুঁজবে, মানে মানুষ
আনস্যাটিসফাই, হ্যাঁ, ডিসস্যাটিসফাইড, আনহ্যাপি, সবসময় সে সবসময় তার আনহ্যাপিনেসের জায়গাটা খুঁজে নেয়, এটা হচ্ছে বড় সমস্যা। জি স্যার, Yes, যে we have জায়গায় so many থাকি। things to be happy. হ্যাঁ, আমাদের কিন্তু অনেক কিছুই আছে হ্যাপি হওয়ার মতো, ইফ ইউ জাস্ট কম্পেয়ার দ্য পিপল হু আর নট হ্যাভিং দোজ থিংস হুইচ ইউ হ্যাভ, বাট উই আর অলওয়েজ সিকিং ফর দোজ থিংস হুইচ উই ডোন্ট হ্যাভ, অ্যান্ড উই আর বিকামিং আনহ্যাপি। হ্যাঁ, অ্যান্ড জি দিস স্যার। আনহ্যাপিনেস ইজ মেকিং আস নট টু এনজয় দ্য থিংস উই হ্যাভ। আমাদের যা আছে তা কিন্তু আমরা এনজয় করতে পারছি না। সো আলটিমেটলি উই হ্যাভ সো মেনি থিংস টু বি হ্যাপি, বাট উই আর আনহ্যাপি। এটা হচ্ছে লাইফের একটা বড় বিষয়। হ্যাঁ, তো কি বলা যাবে বলো? তো এখানে তাই বলছে, হ্যাঁ, যে দেখো অন দ্য, তাই বলছে জেক, সি ওয়ান্টস জেক টু গো আউট উইথ দেম বাট হি ডিক্লাইন্স, শি ওয়ান্ট জেক টু গো আউট উইথ দেম, হি ট্রাইজ টু পারসুয়েড হার টু স্টে কিসিং হার বাট হি রিফিউজেস। যাই হোক, স্যার এখানে এই যে ব্রেড টাকা দিতে চাচ্ছে স্যার, এখানে কি ব্রেডও কি ওই যে জর্জেটের মতো কি একটু বদ টাইপের নাকি? সবগুলো এরকমই ঘটনা, বুঝছো না? ওপেনলি যে সকল মেয়েরা এভাবে ঘুরে বেড়ায় বিভিন্ন ছেলের সাথে মিশে, তাদের ব্যাপারটা ওইরকমই, ঠিক আছে? জি স্যার। তাই হোক, তাই বলছে ইন হিজ ন্যারেশন জেক নেভার ডিরেক্টলি রেফার্স টু দ্য এমলেসনেস অ্যান্ড পারপাসলেসনেস অফ হিজ ওন লাইফ। দেখো, সে তার নিজের জীবনের কথা ভাবছে না, শুধু সে তার অন্যের, হ্যাঁ, দ্য লাইফস অফ হিজ ফ্রেন্ড, বাট হি অফেন্স ইমপ্লাইজ ইট। সে তো বলছে না, তাহলে সে কোনের কথা বলতেছে, তার এমলেসনেস নিয়ে ভাবতেছে, কিন্তু নিজেরটাও কি তাই না? বলো, সে মানে কি নিয়ে চিন্তায়, কি তাদের কোনো লক্ষ্য আছে, বিয়ে করবে, ফ্যামিলি গঠন করবে, এরকম কিছুই নাই। টাকা ইনকাম করছে, খাচ্ছে, যাচ্ছে, নষ্ট করতেছে, ঘুরে বেড়াচ্ছে। Though he never states that he and his friends suffer from a lack of meaning in their lives, he reveals the absence of meaning through his description of their activities. তাদের অ্যাক্টিভিটিসগুলো দিয়ে বোঝাচ্ছে। সো অল দ্য কনভারসেশন হি রিপিটস আর ফুল অফ ট্রাইট এক্সপ্রেশন। হ্যাঁ, এই যে ট্রাইট কী জিনিস, দেখো শব্দগুলো একটু খেয়াল রাখবা, যে এই মিনিংগুলো। ট্রাইট বলতে কী হচ্ছে, ল্যাকিং অরিজিনালিটি, মানে মনের ভিতর থেকে কথা আর না আসা, উপরে মুখ থেকে কথা বলে না, যে তোর কথা কি বুক থেকে আসলো না মুখ থেকে আসলো, এরকম বলে না কথা একটা। এটা জি বুকের স্যার। কথা না মুখের কথা? বুকের কথা মানে কি, হৃদয় থেকে আসা কথা, হ্যাঁ, ঠিক আছে। হুম, আর আর কি, আর বুক থেকে আসা মানে কি, এই সরি, মুখ থেকে আসা মানে জাস্ট অন্যকে খুশি করার জন্য বলা, তাই তো? ওকে, তারপরে হি অ্যান্ড জর্জেটা, আবার দেখো সে জর্জেটার সাথে চলে আসছে। হ্যাঁ, ফর এক্সাম্পল অ্যাগ্রি দ্যাট দ্য ওয়ার ওয়াজ আ ক্যালামিটি ফর সিভিলাইজেশন অ্যান্ড জেক রিমার্কস দ্যাট দে কাম ডেঞ্জারাসলি ক্লোজ টু অ্যাগ্রিং দ্যাট ইট উড হ্যাভ বিন, হ্যাঁ, বেস্ট বিন অ্যাভয়েডেড, যদি অ্যাভয়েড করা যেত। আর কমেন্ট দ্যাট মার্কস দ্য ভেরি হাইট অফ ভ্যানালিটি, মানে মূল কথা হচ্ছে যেখানে এসে ভাবতেছে দেশপ্রেমের জন্য জীবন দেওয়া ভালো, হত্যা সৃষ্টি করা, না নিজের ওগুলো বাদ দিয়ে নিজের জীবনটা নিয়ে ভালো ভাবো। এই যে দেশপ্রেম, পরিবারের প্রতি ভালোবাসা, বন্ধুত্ব, হ্যাঁ, কোন ফিলিংটা কীভাবে কাজ করে? কেউ হচ্ছে, হ্যাঁ, টাকার জন্য বন্ধুত্ব হারায়, হ্যাঁ, পরিবার নষ্ট করে, আবার কেউ টাকা ব্যয় করে পরিবার বন্ধুত্ব চায়, নাকি? হুম, কেউ জীবন দিয়ে দেশ জি স্যার। দেশ রক্ষা করার চেষ্টা করে, আবার এমন কেউ আছে যে দেশ ধ্বংস করে নিজের স্বার্থ উদ্ধার করার চেষ্টা করে। এভাবেই জীবন। Georgette and Francis talk about whether Paris is clean or dirty, whether it is pleasant or unpleasant. Jake and his friends all follow the same schedule. Wake up, দেখো তাদের কাজ কি? Wake up, work for a few hours, have lunch, drink, meet a friend, drink, go to cafe, drink, go to the club, drink, go, হ্যাঁ, home to drink, go to sleep, drink, মানে ড্রিঙ্ক, উঠে আবার ড্রিঙ্ক, এই হচ্ছে তাদের কাজ। দে আর কনস্ট্যান্টলি মুভিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার ইন অ্যান এন্ডলেস প্রসেশন অফ সোশ্যাল অ্যাপয়েন্টমেন্টস, অলওয়েজ ড্রিঙ্কিং, হ্যাঁ, কপিয়াস অ্যামাউন্টস অফ অ্যালকোহল, সিমিংলি নেভার হ্যাভিং কনভারসেশন অফ অ্যানি সাবস্ট্যান্স, মানে তাদের কথাবার্তার মধ্যে গুরুত্ব নাই, মানে কোনো লক্ষ্যভিত্তিক কথা না, সব এমলেস কথাবার্তা। ইন শর্ট দে লিভ আর ডিকেডেন্ট লাইফস্টাইল ডিভয়েড অফ মিনিং, ডিরেকশন অ্যান্ড ইমোশনাল কানেকশন, এবং কারোর সাথে কারো কোনো ইমোশন নাই। কোন চাচ্ছে জেকের সাথে একটু মানে ফ্রেন্ডশিপ গঠন করে তার জীবন থেকে একটু মানে কি বলবো একাকিত্ব দূর করার জন্য, কিন্তু জেকও কি ভিতরে ভিতরে কি কোনকে কি অ্যাটাচমেন্ট দিতে চাচ্ছে না দূরত্বে রাখতে চাচ্ছে, বলো? দূরে দূরে দূরত্ব থাকছে। বজায় রাখছে, যে ধুর, বিরক্তি, এরকম আর কি। ইন শর্ট দে লিভ আর ডিকেডেন্ট লাইফস্টাইল ডিভয়েড অফ মিনিং। হ্যাঁ, জেকস টাইট কনভারসেশন উইথ জর্জেটা অ্যাবাউট দ্য ওয়ার রিভিলস দ্যাট extent to which the struggle to cope with the terrible conflict lies at the heart of lost generation search for meaning.
মেম্বার্স অফ দিস জেনারেশন ক্যান নট রিয়েলি এক্সপ্রেস হোয়াট দ্য ওয়ার হ্যাজ ডান টু দেম। কী যে করেছে যুদ্ধ তাদের, হ্যাঁ আসলে ভালো কিছু না মন্দ কিছু, হুইচ স্টিফল দেশ ইমোশনালি অ্যান্ড সাইকোলজিক্যালি। এগুলো একটু পড়বা, তাহলে আরও বেশি ভিতরের যে ব্যাপারগুলো পাবা। এখানে দেখো একটা যদি দেখি আমরা, Brett's meaning of getting safely drunk with the male friends she brings in, and Jake responses that he is disgusted by this, by they are coded indifference to homosexuality. This disgust further demonstrates Jake's anxiety regarding his masculinity, হ্যাঁ বারবারই masculinity নিয়ে ভাবছে। Moreover, we can infer from Brett's action that her definition of romance requires sex with penetration, এই যে হ্যাঁ যেটা ছাড়া রোমান্স সম্ভব না। হার ডেফিনেশন রিকোয়ার সেক্স উইথ পেনিট্রেশন, মিনিংটা বুঝতে পেরেছো তোমরা নিশ্চয়ই। বিকজ জেক ক্যান নেভার স্যাটিসফাই ব্রেড সেক্সুয়াল ডিজায়ার, শি ইজ ক্লিয়ারলি আনস্যাটিসফাইড অর আনউইলিং টু কনসিডার অল্টারনেটিভ ফর্মস অফ সেক্সুয়াল প্লেজার। হার প্রেসেন্স কনস্ট্যান্টলি রিমাইন্ডস হিম অফ হিজ ইম্পর্টেন্স, মানে সবসময় এখানে মনে করিয়ে দিচ্ছে, বা যখনই সে এরকম অপোজিট কোনো জেন্ডারের সাথে যুক্ত হচ্ছে সে তার ওইটা তার মনে পড়ছে। Jake's mocking reaction to Cohn's interest in Brett also reveals that Cohn's inability to consummate his desire for Brett makes Jake anxious about his own masculinity, হ্যাঁ জেক কেন কোনকে এড়িয়ে চলে এটার জন্য, যে কোনের যে ক্ষমতাটা আছে সেই ক্ষমতাটা হচ্ছে জেকের নেই, ব্রেডকে নিয়ে বিশেষ করে, কারণ ওদিকে কোন তো ব্রেডকে আবার পছন্দ করেছে। তো এইভাবে বন্ধুত্ব, ভালোবাসা, হ্যাঁ সব কিছুই ক্ষণস্থায়ী। হ্যাঁ কোন মিটস জেক অ্যাট হিজ অফিস টু হ্যাভ লাঞ্চ, কোন আস্কস অ্যাবাউট ব্রেড, হ্যাঁ দেখো ব্রেডের কথা বলছে। জেক সেইজ দ্যাট শি ইজ ড্রাঙ্ক অ্যান্ড শি ইজ গোয়িং টু ম্যারি মাইক ক্যাম্বেল, আ স্কটস ম্যান হু উইল বি রিচ সামডে। জেক অলসো সেইড দ্যাট ব্রেডস ট্রু লাভ ডাইড অফ ডিসেন্ট্রি ডিউরিং দ্য ওয়ার, হ্যাঁ ডিউরিং দ্য ওয়ারে শেষ হয়ে গেছে ব্রেডের সত্যিকারের ভালোবাসা, জেককে আর বাসে না সত্যিকার না। জেক এক্সপ্লেইন দ্যাট হি মেড ব্রেড হোয়াইল শি ওয়ার্কড অ্যাজ আ ভলেন্টারি এইড ডিটাচমেন্ট ইন দ্য হসপিটাল। এটা কি অনেকটা এর মতো মনে হচ্ছে না, ওই যে তোমার রাইটারের লাইফের সাথে যাচ্ছে না, বলো সে জি স্যার। কাজ করতো জি স্যার। হসপিটালে ভলেন্টারি হিসাবে, অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসাবে, হ্যাঁ হোয়ার হি ওয়াজ টেকেন ফর হিজ ইঞ্জুরি। কোন গেটস অ্যানয়েড অ্যান্ড দ্যাট জেক ডাজ নট ডিসক্রাইব ব্রেড ইন পজিটিভ টার্মস, হ্যাঁ যেহেতু জেক ব্রেড সম্পর্কে পজিটিভ কথা বলছে না বলে কোন রেগে যাচ্ছে, কারণ কোন ইজ অলরেডি ফিলিং হ্যাঁ ফর ব্রেড। জেক টেলস কোন টু গো টু হেল, হ্যাঁ কোন গেটস অ্যাংরি অ্যাট দিস ইনসাল্ট অ্যান্ড থ্রেটেন্স টু লিভ লাঞ্চ। Jake smoothes things over and persuades Cohn to stay. Afterwards, Jake perceives that Cohn wishes to talk about Brett but avoids bringing up the subject again. মানে ব্রেটের সম্পর্কে কথা বলতে কোনের ভালো লাগছে। দ্যাট ইভিনিং জেক গোজ টু মিট ব্রেট বাট শি স্ট্যান্ডস হিম আপ, দাঁড় করিয়ে রাখে। আফটার লুকিং ফর হার ইন আ ফিউ প্লেসেস জেক ওয়ান্ডার্স থ্রু দ্য স্ট্রিটস অফ প্যারিস অ্যান্ড রানস ইন্টু হিজ ফ্রেন্ড হার্ভে স্টোন, আ কম্পালসিভ গ্যাম্বলার, যে গ্যাম্বলিং করে। হ্যাঁ হার্ভি ইজ ব্রোক অ্যান্ড ক্লেমস হি হ্যাজ নট ইটেন দিস ইন ডেইজ, হ্যাঁ মানে সে কতদিন ধরে খায় নাই। যে গিভস হিম মানি দে হ্যাপেন আপন কোন, হঠাৎ করে কোনের সাথে দেখা, হু ইজ ওয়েটিং টু মিট ফ্রান্সেস, ফ্রান্সের সাথে দেখা করতে চাচ্ছে। হার্ভে ইনসাল্টস কোন কলিং হিম আ মোরন, মোরন মানে কি যে সবসময় মন খারাপ করে দেখে নাকি গোমরা মুখ, বিফোর লিভিং টু ইট। হোয়েন ফ্রান্সেস অ্যারাইভ শি আস্কস টু স্পিক টু জেক প্রাইভেটলি, শি টেলস হিম দ্যাট কোন রিফিউজ টু ম্যারি হার, কোন তাকে বিয়ে করতে যাচ্ছে না, অ্যান্ড দ্যাট শি ফিয়ার্স নো ম্যান উইল ম্যারি হার নাও, হ্যাঁ তাকে আর কেউ বিয়ে করবে না, এই বলে কোন সব দায়ী কোনের। জেক ট্রাইস টু রিমেন নিউট্রাল, ফ্রান্সিস সেইজ দ্যাট শি উইল নট রিসিভ তাকে অ্যালিমনি ফ্রম হার হাজব্যান্ড বিকজ শি গট ডিভোর্স ইন দ্য কুইকেস্ট ওয়ে, মানে অলরেডি সে ডিভোর্স নিয়ে নিয়েছে হাজব্যান্ডের কাছ থেকে কোনকে বিয়ে করে বলে, অ্যান্ড কোন বিয়ে করছে না, তাহলে কী অবস্থা হবে। অ্যাডিং টু হার ওজ নো ওয়ান উইল পাবলিশ হার রাইটিং, হ্যাঁ এখন মানে কীভাবে জীবন দেখো সবার চলছে। ট্রাইং টু রিমেন, সবচেয়ে ভালো টেক্সটটা পড়লে তোমরা আরও বুঝতে পারতা যে তাদের অ্যাক্টিভিটিগুলো কেমন, হ্যাঁ এমলেস অ্যাক্টিভিটি। ট্রাইং টু রিমেন ব্রাইট অ্যান্ড চিয়ারি, শি সাজেস্ট দ্যাট দে রিজয়েন কোন। ইন ফ্রন্ট অফ কোন শি টেলস জেক দ্যাট কোন হ্যাজ পেইড হার £2,000 টু গো টু ইংল্যান্ড বাট দ্যাট শি হ্যাড টু র্যাঙ্গেল ইট আউট অফ হিম, তাকে জোর করে নিতে হয়েছে। ইন আ ফলসলি চেয়ারফুল ম্যানার শি বিটারলি ডিসক্রাইব দ্য আনপ্লিজেন্ট ভিজিট টু ফ্রেন্ডস ইন ইংল্যান্ড শি উইল হ্যাভ টু মেক, এখন যাবে জাস্ট সো কোন ক্যান গেট রিড অফ হার ইন অ্যান অর্ডারলি ম্যানার, অন্তত তাকে ইংল্যান্ডে পাঠিয়ে দিয়ে কোন কিছুটা মুক্তি পাবে তার কাছ থেকে। শি ক্লেমস দ্যাট কোন ওয়ান্টস ম্যারি হার বিকজ হি ওয়ান্টস টু টেল পিপল দ্যাট হি ওয়ান্টস হ্যাড আ মিস্ট্রেস, হ্যাঁ মানে একটু জাস্ট ফান করছে যে আমার এক মিস্ট্রেস ছিল। কোন সিটস থ্রু হার ব্যারেজ জেক এক্সকিউজ হিমসেলফ অ্যান্ড লিভস দেম অ্যালোন, জেক চলে গেল। জেক রিটার্নস হোম অ্যান্ড ব্রেট অ্যান্ড কাউন্ট মিপ্পোপোলাস শোজ আপ, দেখা গেল। জেক আস্ক হোয়াই শি মিস দিয়ার অ্যাপয়েন্টমেন্ট, হ্যাঁ যেহেতু
ব্রেট কিন্তু তার অ্যাপয়েন্টমেন্ট রক্ষা করেনি, তাদের দেখা করার কথা ছিল, বাট ডাজ নট বিলিভ হার হোয়েন শি সেইজ শি ফরগেট ইট আউট অফ ডাঙ্কেননেস। হ্যাঁ, সে যে তখন ব্রেট বলছে কি ভুলে গেছিলাম নেশা করার কারণে, কিন্তু এটা জেক বিশ্বাস করলো না। ব্রেট অফার্স টু সেন্ড দ্য কাউন্ট অ্যাওয়ে, জেক টেলস হার নট টু, বাট শি সেন্ডস হিম ফ্রম শ্যাম্পেইন। জেক আস্ক হোয়াই দে ক্যানট লিভ টুগেদার, হ্যাঁ একসাথে কেন বসবাস করতে পারবে না, অ্যান্ড শি টেলস হিম দ্যাট শি উড অনলি মেক হিম আনহ্যাপি বাই চিটিং অন হিম। হ্যাঁ, শি উড অনলি মেক হিম আনহ্যাপি বাই চিটিং, মানে যত তার কাছে সে থাকবে তত সে আনহ্যাপি ফিল করবে, নাকি সে কি হ্যাপি ফিল করবে বলো জেক? কারণ হার প্রেসেন্স উইল অলওয়েজ রিমাইন্ড হিম অ্যাবাউট হিজ ইনএবিলিটি, তাই না? শি অ্যানাউন্সেস দ্যাট শি ইজ লিভিং প্যারিস ফর স্যান সেবাস্টিয়ান ইন স্পেন বিকজ ইট উইল বি বেটার ফর বোথ অফ দেম, যে সে থাকবে না প্যারিস, সে স্পেনে চলে যাবে। দ্য কাউন্ট রিটার্নস উইথ দ্য শ্যাম্পেইন অ্যান্ড হি বিগিনস টু ডিসক্রাইব হিজ ফিলোসফি অফ লাইফ, লাইফটা কেমন। হি হ্যাজ বিন ইন 7 ওয়ার্স 4 রেভলিউশনস because he has lived so much, he says he is able to enjoy everything fully, যে জীবনটা তো ভালোই চলছে, এতগুলো যুদ্ধ করেছি, হ্যাঁ এত রেভলিউশনে ছিলাম। হি থিঙ্কস দ্য সিক্রেট টু লিভিং ইজ টু গেট টু নো দ্য রাইট ভ্যালুস। দেখো সে এখন জীবনের ফিলোসফি ছাড়ছে, হ্যাঁ যে সঠিক মূল্যবোধটা জানাই আমাদের জীবনের সিক্রেট। হি ইজ অলওয়েজ ইন লাভ বিকজ হিজ ভ্যালুস ইনক্লুড লাভ। হ্যাঁ, দ্য 3 অফ দেম হ্যাভ আ প্লেজেন্ট ডিনার বিফোর গোয়িং আউট টু আ ক্লাব, দেখো ক্লাবে যাবে। দ্য কাউন্ট আস্ক হোয়াই ব্রেট অ্যান্ড জেক ডু নট গেট ম্যারিড, তারা বিয়ে করছে না কেন? অ্যান্ড দে অফার কোর্ট ফলস আনসার্স, হ্যাঁ অফার কার্ড, মানে এখন আনসার দিচ্ছে, এখন সরাসরি তো আর বলতে পারছে না নাকি ব্রেটের ইয়ার কথাটা, জ্যাকের কথাটা। ব্রেট বিগিনস টু ফিল মিজারেবল অ্যান্ড ওয়ান্টস টু লিভ। দেখো যখন এই কথা আসছে তখনই ব্রেটের আর ভালো লাগছে না, সে সবসময় চলে যাচ্ছে। জেক অ্যাকম্পানিজ ব্রেট টু হার হোটেল, শি ডাজ নট ওয়ান্ট হিম টু কাম আপ টু হার রুম, হাউএভার দে কিসেস সেভারাল টাইমস বিফোর শি পুশেস হিম অ্যাওয়ে। হ্যাঁ, দেখো জাস্ট দ্য সিঙ্গেল টাচ, অনলি টাচ ইজ কিসেস, নাথিং এলস, বিকজ অফ দ্য হ্যাঁ ইনএবিলিটি অর দ্য ওন্ড অফ জেক, দে আর নট মেকিং ফুলফিল লিভিং। হ্যাঁ, মানে লিভিংটা ফুলফিল হচ্ছে না, এই কথাগুলো তুলে ধরছে। কি কথা বুঝতে পারছো কি বলতে যাচ্ছে? জি স্যার। মডার্ন লিটারেচারে এসে অনেক কিছুই আমাদেরকে ইনওয়ার্ডলি আন্ডারস্ট্যান্ড করতে পারতে হবে। অনেক সময় ক্লাসে অনেক কিছুই দেখা যাচ্ছে ওপেনলি ডিসকাস করা কঠিন হয়ে যায়, কারণ বিভিন্ন এক্সপিরিয়েন্স থেকে বলা যে সাহিত্য পড়তে গিয়ে ওপেনলি কথা বলতে গিয়ে এখন ছেলে মেয়ে বিষয়গুলোকে একটু অন্যভাবে গ্রহণ করছে, ঠিক আছে? তারা বুঝে নাই যে সাহিত্য কী জিনিস, এবং এটা পড়তে এসে তোমাকে ফ্রি ডিসকাশনে যেতে হবে, ফ্রি ওপেন কথাবার্তায় আসতে হবে, কিন্তু সেটা অনেক সময় সম্ভব হয় না। অনেক বিভিন্ন ধরনের ধর্ম, জীবন, সেক্সুয়ালিটি বা পলিটিক্স এগুলো নিয়ে ওপেন কথাবার্তা যদি না হয়, তাহলে সাহিত্যের এই বিষয়গুলো বোঝানো কঠিন, তখন শুধু স্টোরি পড়তে হয়, বুঝতে পেরেছো? সাহিত্য পড়া মানে কি শুধু গল্প পড়া বলো? হুম, না স্যার, না স্যার। ইউ হ্যাভ টু ডেভেলপ আ ক্রিটিক্যাল আউটলুক ইন এভরিথিং, সেটা ফ্যামিলি লাইফে হতে পারে, ফাদার মাদার রিলেশনশিপে হতে পারে, সন্তান চিলড্রেন প্যারেন্টস রিলেশনশিপে, যে কোনো কিছুতে ইউ হ্যাভ টু হ্যাভ আ ক্রিটিক্যাল আউটলুক। ইউ হ্যাভ টু ক্রিটিসাইজ ইভেন দ্য রিলিজিয়ান, বা নট দ্য রিলিজিয়ান, দ্য সিস্টেম অফ রিলিজিয়ান, হ্যাঁ দ্য কোড অফ কন্ডাক্ট দ্যাট ইজ নট গুড ফর সোসাইটি, বাট রিলিজিয়াস ইনস্টিটিউশনস আর মেকিং দেম হ্যাঁ ফোর্সফুলি এনফোর্স, তারা এনফোর্স করার চেষ্টা করতেছে, এগুলোর প্রতি ক্রিটিসাইজ করতে হবে। তা না হলে তো দেখো সমাজে মনে করো যখন ছিল সতীদাহ প্রথা কি চলেছে না অনেক দিন, বলো? জি জি স্যার। সেই সতীদাহ প্রথা কি ছিল? একটা ধর্মীয় ব্যাপার ছিল, তাই না? একটা ধর্মের প্রথা ছিল, সেটাও কি হয়েছে বলো? হয়তো যুগের পর যুগ ধরে চলে আসা সেই প্রথাটা একসময় বন্ধ করতে হয়েছে, কারণ সেখানে প্রমাণিত হয়েছে কি মানুষ ধর্মের জন্য না, ধর্ম মানুষের জন্য। অতএব মানুষের কল্যাণে লাগে না এমন ধর্মীয় যে সেটিংগুলো মানুষ তৈরি করে ফেলে, সেগুলোকে বাদ দিতে হবে। যদিও এগুলো ধর্ম করেনি, হয়তো সমাজ ধর্মকে ইউজ করে ওগুলো হয়তো ডোমিনেট বা অন্য কোনো ক্ষেত্রে এটা কাজ করেছে, কিন্তু সেগুলোকে বাতিল করতে হচ্ছে। যেমন এক সময় হয়েছে কি যে খ্রিস্টান এবং আমরা জানি ক্রিশ্চিয়ানিটি, প্রোটেস্ট্যান্টিনিজম এবং তোমার ক্যাথলিসিজম ছিল না, দে ওয়ার স্ট্রংলি হস্টাইল টু ইচ আদার, ইভেন দে বার্নড আদার্স, তো অন্যদেরকে পুড়িয়ে মেরেছে।
একসময় বিবাহ স্যার তো ওটা তো হ্যাঁ মাদার টেরেসা এন্ড হার চিলড্রেনে তো মনে হয় এই ক্যাথলিজম আর প্রোটেস্ট্যান্টদের ভিতরে যুদ্ধটা দেখায়। হুম 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 না, ওই তো বললাম যে দেখো মানে সাহিত্য পড়তে গেলে তুমি কি জিনিসগুলো তুলে ধরছে, ঠিক আছে, যে একসময় বললাম না, ওই জন্য বলছি ক্যাথলিক প্রোটেস্ট্যান্টদের মধ্যে দেখা চোকাচোকি হতো না, এমনকি পুড়িয়ে মারতো দেখা দেখি হলে। আবার 30 বছর ধরে হ্যাঁ যুদ্ধ, হ্যাঁ এই এবং ধর্মের উপর হুম 30 হুম বছরের যুদ্ধ। হ্যাঁ সেই সিভিল ওয়ার বলা হচ্ছে তাই না, এবং সেখানে কি হচ্ছে বিবাহ ছিল না, হ্যাঁ মানে এক ধর্ম, এক সেক্ট থেকে আরেক সেক্টে, কিন্তু এখন তো সবই ঠিক হয়ে গেছে, এখন তো সবাই একসাথে খায় দায় বসে সবই করে। হ্যাঁ, তাহলে দেখো মানুষ তার অবস্থানে ঠিক আছে, কিন্তু সিস্টেম ধীরে ধীরে মানুষের প্রয়োজনে চেঞ্জ হচ্ছে, সেটা ধর্মীয় হোক, সেটা রাজনীতিক হোক, হয় না, রাজনৈতিক সিস্টেম চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, আইন চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত, হচ্ছে না, হলো, অনেক কিছু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এক সময় পড়াশোনার ক্ষেত্রে কী হতো, কত স্ট্রিক্টলি ক্লাস নেওয়া হতো, স্যারেরা বাচ্চাদেরকে পেটাতো নাকি, মারধর করতো, এখন কি আর সেই সিস্টেমটা কল্পনা করতে পারবো আমরা ওইভাবে? না স্যার, এখন না স্যার। টিচাররা স্টুডেন্টদের ভয় পাচ্ছে, সে 5 6 হোক আর 1 2 3 হোক, এখন টিচাররা ভয়ে থাকে, স্টুডেন্টরা ভয়ে থাকে না, ঠিক আছে, সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। তো এখানে যারা বলছে দেখো যে হোয়াট জেক অ্যাকচুয়ালি সেইজ বোথ অ্যাজ এ ন্যারেটার অ্যান্ড অ্যাজ এ ক্যারেক্টার ডিফার শার্পলি ফ্রম হোয়াট উই ক্যান ইনফার অ্যাবাউট হোয়াট হি অ্যাকচুয়ালি থিঙ্কস, মানে তার চিন্তা থেকে আমাদের চিন্তার সাথে মিলছে না যেন কেমন। দ্য কনভারসেশন অ্যাট হিজ লাঞ্চ উইথ কোন ডেমনস্ট্রেট দিস ডিফারেন্স। জেক টেলস কোন নট টু বিলিভ হিম হোয়েন হি সেইজ দেখো ন্যাস্টি থিংস, বাট ইনফ্যাক্ট দিস ভিসিয়াস কমেন্টস আর ফ্রিকুয়েন্টলি জেকস মোস্ট অনেস্ট এক্সপ্রেশন অফ হিজ থটস অ্যান্ড ফিলিংস, মানে দেখা যাচ্ছে সবসময় ফলস কিছু আইডিয়া, মনের ভিতর থেকে যা বলছে সেটা হয়তো হৃদয়ের না, হৃদয়ের কথাটা যেটা বলছে সেটা মনে মানে মুখ থেকে আসছে না। ভেরি অফেন হি হাইডস হাউ হি ফিলস, হ্যাঁ, তার নিজস্ব ফিলিংটাকে বন্ধ করে, হাইড করে, লুকিয়ে অন্য ফিলিং, এক্সপ্রেসিং ইমোশন অনলি ইনডিরেক্টলি উইদিন হিজ ন্যারেশন। হারভে স্টোন স্ট্যান্ড ইন স্টার্ক কন্ট্রাস্ট টু জেক। হারভে ইজ টোটালি ব্লান্ট। ফর এক্সাম্পল হি টেলস কোন দ্যাট হি কনসিডার হিম আ মোরন, হ্যাঁ, সরাসরি বলে দিয়েছে, অ্যান্ড দেন ওয়াক্স অ্যাওয়ে। জেক ডাজ নট লাইক কোন ভেরি মাস, কিন্তু সে বলতে পারছে না আইদার, হ্যাঁ, হি ইভেন সেইজ দ্যাট হি হেটস হিম বাট হি হাইডস হিজ হেট্রেড টু দ্য পয়েন্ট দ্যাট কোন কনসিডার হিম ইজ বেস্ট ফ্রেন্ড মনে করছে, কিন্তু আসলে ঘৃণা করে। অ্যাজ উইথ দিস কনভারসেশন উইথ জর্জেটা অ্যাবাউট দ্য ওয়ার নিয়েও জেক সিমস ডিসইনক্লাইন টু কমিউনিকেট ওপেনলি উইথ আদার পিপল, ইভেন দ্য রিডার। তো এইগুলো কী হচ্ছে যে ওই যে বললাম যে এখানে আইসবার্গ থিওরির মতো, হ্যাঁ, তোমাকে বুঝে নিতে হবে, হ্যাঁ, রিডারদেরকে, হ্যাঁ, ইউ হ্যাভ টু ডাইভ ডিপলি ইন্টু দ্য স্টোরি অর দ্য কনভারসেশন টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য রাইটার ওয়ান্টস টু টেল ইউ, হ্যাঁ, তোমাকে কী বলতে চাচ্ছে। ফ্রান্সিস অ্যান্ড কোয়েন্স মেসিম ব্রেকআপ, দুজনের ব্রেকআপ হয়ে গেছে, রিভিলস হাউ লিটিল ট্রু অ্যাফেকশন এভার এক্সিস্ট বিটুইন দেম, হ্যাঁ, যে আসলে ট্রু সত্যিকারের ফিলিং ছিলই না। কোন অ্যাবান্ডান্স ফ্রান্সিস অ্যাজ সুন অ্যাজ হি গেইনস দ্য কনফিডেন্স টু ডু অ্যান্ড সো ফাইন্ডস আ উইমেন হু ইমপ্রেসড হিম মোর, নেমলি ব্রেট। হ্যাঁ, আমাদের বন্ধুদের ভিতরেই দেখছি, হ্যাঁ, একজন হয়তো কারোর জন্য অনেক কিছু করে ফেলতেছে, তার সব কিছু দিয়ে দিচ্ছে, কিন্তু আর এক দিক থেকে সেই রেসপন্সটা আসছে না, কিন্তু দুইজন ঠিকই সম্পর্ক চালিয়ে যাচ্ছে, ঠিক আছে, সম্পর্ক চালিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন কী বন্ধুত্ব আছে, কিন্তু দেখা যাচ্ছে একসময় একজন আরেকজনকে বিয়ে, অন্যজনকে বিয়ে করে চলে গেল, জাস্ট টু হ্যাভ আ, হ্যাঁ, টাচ অর ফিলিং ফর সাম টাইম, বাট ইনওয়ার্ডলি দ্য বয় অর দ্য গার্ল ইজ সিকিং সামওয়ান, অন্যকে খুঁজতে, হ্যাঁ। তো এই হচ্ছে ব্যাপার, জীবনের ব্যাপারগুলো এরকমই। তো এগুলো একটু ক্রিটিসাইজের এই জায়গাগুলো একটু পড়বে, অ্যানালাইসিসগুলো ভালো করে পড়লে দেখো। আহ, দেখো এখানে যদি আমরা কমেন্টটা পড়ি হচ্ছে লাভ অ্যান্ড অ্যালকোহল হুইচ আর সো ট্রাভেলসাম ফর জেক অ্যান্ড হিজ ফ্রেন্ডস আর সোর্স অফ স্যাটিসফ্যাকশন ফর কাউন্ট। দেখো মিপিপো মিপিপোপোলাস, হ্যাঁ, নাম কি উচ্চারণ করতে মাঝে ইয়া হয়ে যায়। লার্নিং দ্য ভ্যালু অফ থিংস ফর হিম মিনস আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ডিলাইটিং ইন হোয়াট ট্রুলি ইজ অ্যাভেলেবল। তার কাছে জীবন হচ্ছে কি, মানে আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ডিলাইটিং ইন হোয়াট ইজ ট্রুলি অ্যাভেলেবল, যা আছে তাই নিয়ে খুশি থাকতে হবে, এত টেনশন করার কিছু নেই। হ্যাঁ, এক এক ক্যারেক্টার দিয়ে এক একটা বিষয়কে রিপ্রেজেন্ট করার চেষ্টা করা হচ্ছে। চ্যাপ্টার 8, জেক ডাজ নট সি ব্রেট অর কোন ফর আ হোয়াইল। দেখা হয়নি, দেখা হচ্ছে না ব্রেট এবং কোনের সাথে কারোরই। হি রিসিভস আ ব্রিফ কার্ড ফ্রম ব্রেট হু ইজ ভ্যাকেটিং ইন সেবাস্টিয়ান, ওই যে চলে গেছে স্পেনে। হি অলসো রিসিভস আ নোট ফ্রম কোন রিপোর্টিং দ্যাট হি হ্যাজ লেফট প্যারিস ফর দ্য কান্ট্রি সাইড, মানে প্যারিস বাদ দিয়ে সে এখন গ্রামের দিকে চলে গেছে। ফ্রান্সিস হ্যাজ লেফট ফর ইংল্যান্ড, মানে কেউই নাই। জেক্স ফ্রেন্ড বিল গর্টন আর আমেরিকান ভেটেরান অ্যারাইভস ফ্রম দ্য স্টেটস, সে এখন আমেরিকা থেকে আসছে।
He and Jake plan on going to Spain in order to fish and to attend the fiesta and Pamplona. Pamplona. Bill visits Jake before leaving to visit Budapest and Vienna. মানে দেখো এখানে মানে কেউ কি স্থির কোথাও মনে হচ্ছে যেন কেউ ফ্যামিলি গঠন করা, হ্যাঁ, স্থিরতা, জীবনটাকে সব কীভাবে দেখার এরকম কোনো গল্প কাহিনী আছে বলো? এখানে না। এরকম কিছুই নাই। সব মানে কে যে যার মতো একটা রুটলেস একটা অবস্থা চলছে। হোয়েন হি রিটার্নস হি টেলস জেক দ্যাট হি ওয়াজ টু ড্রাঙ্ক টু রিমেম্বার ভেরি মাচ অফ হিজ 4 days ইন ভিয়েনা। হ্যাঁ, মানে ভিয়েনা থাকা অবস্থা সে এত ড্রাঙ্ক ছিল যে ভুলেই গেছে যে আসলে ভিয়েনাতে সে কেমন কাটিয়েছে। দেখো ড্রিঙ্কিং। হোয়াইল জেক অ্যান্ড বিল লুক ফর আ রেস্টুরেন্ট দে সি ব্রেট গেট আউট অফ আ ক্যাব। হঠাৎ করে দেখা হয়ে গেল, কারণ কোথায় তারা কোথায় গেছে বলো? তারাও স্পেনে গেছে নাকি? দেখে ব্রেটের সাথে দেখা। জেক আপ টু দিস পয়েন্ট, হঠাৎ করে দেখা, তাহলে চিন্তা করো হঠাৎ করে একজন ছেড়ে চলে গেল। জেক আপ টু দিস পয়েন্ট ইজ আনঅ্যাওয়ার দ্যাট শি হ্যাজ রিটার্ন ফ্রম স্যান সেবাস্তিয়ান, মানে সে ফিরে এসেছে, এটা তারা তো এখনো যায়নি, তারা যাওয়ার প্ল্যান করতেছে। জেক বিল অ্যান্ড ব্রেট গো ফর ড্রিঙ্কস টুগেদার। ওই যে ড্রিঙ্ক, হ্যাঁ, করা মানে ড্রিঙ্ক। যেমন আমাদের দেশে কি হয়, ছেলেরা কি কি করে দেখা হলে কি খায় বলো? এই চলো একটু একটু ঠান্ডা খেয়ে আসি নাকি, হ্যাঁ, এই তো। আর না হয় যারা ধূমপানে অভ্যস্ত তারা কি করে দেখা হলে কি সিগারেট খাই একটা স্যার। সিগারেট টেনে আসে, হ্যাঁ, বসে রাস্তার পাশ থেকে দুটো সিগারেট নিয়ে ধোঁয়া ছাড়তেছে আর গল্প করতেছে, এই তো। তো যাই হোক, তাই বলছে যে জ্যাক বিল অ্যান্ড ব্রেট গো ফর ড্রিঙ্কস টুগেদার। ব্রেট ইভেনচুয়ালি লিভস টু মিট, হ্যাঁ, মিক ক্যাম্বেল, হ্যাঁ, অ্যান্ড জ্যাক অ্যান্ড বিল ইট ডিনার, কারণ ওর সাথে দেখা করার, হ্যাঁ, ড্রিঙ্ক সাম মোর ইন আ রেস্টুরেন্ট প্যাকড উইথ আমেরিকান টুরিস্ট। লেটার দে মিট ব্রেট অ্যান্ড মিক অ্যাট আ ক্যাফে। Mick is drunk and continually mentions how beautiful Brett is. He wants to return to their hotel early. Jake and Bill decide to attend a boxing match, leaving them alone. তাহলে অলরেডি দেখো বিকে তাহলে কি করছে, ব্রেট কার সাথে থাকতেছে? ক্যাম্বেলের সাথে থাকতেছে নাকি, হ্যাঁ, ক্যাম্বেল, ক্যাম্বেল। যাক, দ্য নেক্সট মর্নিং জেক রিসিভস আ ওয়্যার ফ্রম কোন। ওয়্যার মানে হচ্ছে, ওয়্যার মানে বুঝো তো, একটা মেল পাওয়া আর কি, ওই যে ইয়ার মাধ্যমে, আগে কিসের মাধ্যমে, ফ্যাক্সের মাধ্যমে। কোন asking to meet Bill and Jake when they go fishing in Spain, যে তারা যদি স্পেনে যায় তাহলে তাদের সাথে সাক্ষাৎ করবে। Jake makes the necessary arrangement. That evening Jake finds Brett and Mick at a bar. They ask if they may join him in Spain as well. যে তারা যখন স্পেনে যাবে ব্রেটের জ্যাকের সাথে দেখা করা যাবে কিনা। জেক পোলাইটলি রেসপন্ড দ্যাট দে মে, দেখতে দেখা করতে পারো আর কি। হোয়েন মিক লিভস টু গেট আ হেয়ার কাট, ব্রেট আস্ক ইফ কোন উইল বি গোয়িং টু স্পেন অ্যাজ ওয়েল, মানে কোনও যাবে কিনা। হোয়েন জ্যাক টেলস হার দ্যাট হি উইল, শি ওয়ান্ডার্স দ্যাট ইফ ইট উইল বি টু রাফ অন কোন, হ্যাঁ, কোনের জন্য খারাপ হবে, কারণ সে অলরেডি ক্যাম্বেলের সাথে ঘুরছে। জেক ডাজ নট আন্ডারস্ট্যান্ড আনটিল শি রিভিলস দ্যাট শি ওয়াজ উইথ কোন ইন, হ্যাঁ, স্যান সেবাস্টিয়ান। দেখো এখানে খেলো, জেক ডাজ নট আন্ডারস্ট্যান্ড আনটিল শি রিভিলস দ্যাট, খেয়াল করো, জ্যাক ডাজ নট আন্ডারস্ট্যান্ড আনটিল শি রিভিলস দ্যাট শি ওয়াজ উইথ কোন ইন স্যান সেবাস্টিয়ান। তার মানে কি অলরেডি কোনের সাথে ইয়ার ব্রেটের দেখাই হয় নাকি, মানে ওরা ওখানে আছে। কে কার সাথে কি সম্পর্ক দেখো তো, কি বোঝা যাচ্ছে কিছু? মহিলার উপর তো রাগ উঠছে, হ্যাঁ বলো, হ্যাঁ, এই মহিলার উপর তো রাগ উঠছে স্যারের হ্যাঁ, ব্যবহার কেমন। সে ওরা তো ওইরকমই বললাম না, যে সেটাই তো দেখাচ্ছে, দেখাচ্ছে। জেক অ্যান্ড ব্রেট এক্সচেঞ্জ, আমিও তোমাদের এরকম আমার দু একজন বান্ধবীর কথা বলে দিতে পারবো, কখন তারা কার সাথে ইয়া করতো, হ্যাঁ, যে হঠাৎ করে কার সাথে ঘুরতে গেছে, কার সাথে ইয়া করছে, এরকম বলা যায়, হ্যাঁ, বুঝতে পারছো? জি স্যার। এবং শেষ পর্যন্ত তাদের লাইফটা এলোমেলো গেছে, সঠিকভাবে যায় নাই, এলোমেলো গেছে। যারা এই জাতীয় আমার দেখা মতো যারা এভাবে লিড করেছে তাদের জীবন, তারা কেউই কিন্তু মোটামুটি বলা যায় যে ভালো নাই, হ্যাঁ। ভালো থাকার কি কথা এভাবে থাকলে বলো? হুম, না এভাবে জীবন স্যার। যাপন করে ভালো থাকার কথা? ভালো থাকার তো কথা না। আচ্ছা, তার বলছে দেখো, জেক অ্যান্ড ব্রেট এক্সচেঞ্জ 10 ওয়ার্ডস, মোটামুটি একটা খুব
রাগারাগি কথা হয় বিফোর ইভেন্চুয়ালি ডিসাইডিং দ্যাট ব্রেট শুড রাইট কোন টেলিং হিম শি উইল বি ইন স্পেন। টু দেয়ার সারপ্রাইজ হোয়েন কোন রিসিভস আর নোট হি স্টিলস ওয়ান্টস টু গো। তারপর সে যেতে চায়। জেক প্ল্যান্স টু মিট মিক অ্যান্ড ব্রেট ইন পাম্পলোনা। বিল অ্যান্ড জেক বোর্ড আ ট্রেন ফ্রম প্যারিস টু বায়োনি where they plan to meet Cone. The train is overrun with people whom Jack identifies as Catholics. এই যে দেখো হ্যাঁ যে এত লোক। And the two men must wait to eat their lunch when they arrive in Bayonne. Co is waiting at the station. তো যাই হোক কোন ওয়েট করছে। Big Jail and Cone hire a car to Pamplona. Cone is nervous because he does not know if Bill and Jake know about his fleeing with Brett in San Sebastian. জানে না এরা অলরেডি। দেখো তাহলে সে স্পেনে গেছে ব্রেটের সাথে থাকার জন্য, যে ব্রেট আবার কি জেকের সামনে কোনের সাথে কিন্তু কি করতো, কোনের সাথে যে তার সম্পর্ক নাই এটা বোঝাতো। কিন্তু সে স্পেনে চলেই এসেছে, সে ভাবলো স্পেনে চলে যাবে যাতে জেকের কোনো সমস্যা না হয়, কিন্তু সেখানে গিয়ে আবার কোনের সাথে থাকতেছে। হ্যাঁ, হি ডাজ নট বিলিভ ব্রেট অ্যান্ড মিক উইল অ্যারাইভ লেটার অ্যাট দ্যাট নাইট। হ্যাঁ, হিজ এয়ার অফ সুপিরিয়র নলেজ ইরিটেটস বিল অ্যান্ড জেক। ইন অ্যাঙ্গার বিল পুলিশলি আচ্ছা দিছি সমস্যা নেই। হিজ এয়ার অফ সুপিরিয়র নলেজ ইরিটেটস বিল অ্যান্ড জেক। ইন অ্যাঙ্গার বিল ফুলিশলি ওয়েজার্স 100 দেখো পিসেটাস দ্যাট দে উইল অ্যারাইভ অন টাইম। বিল টেলস জেক দ্যাট হি ক্যান নট স্ট্যান্ড ইট হোয়েন কোন গেট সুপিরিয়র অ্যান্ড জুইশ, মানে জেক কোন গেট সুপিরিয়র অ্যান্ড জুইশ, কারণ কোন তো জুইশ সেটা আমরা জানি, সে নিজেকে সুপিরিয়র মনে করছে। হোয়েন জ্যাক পিকস আপ হিজ বুল ফাইটিং টিকেটস হি স্টপ at the cathedral to pray, but দেখো he finds his mind wandering, হ্যাঁ প্রার্থনা করতে পারছে না, মানে মন ধর্ম কর্ম এগুলো তো কিছুই নাই। জেক গোজ উইথ কোন টু দ্য স্টেশন টু মিট মিক অ্যান্ড ব্রেড সিম্পলি টু ইরিটেট কোন। হ্যাঁ, যেটা জাস্ট তাহলে ব্রেডকে যদি মিকের সাথে দেখে তাহলে কোনের কি ভালো লাগবে বলো? না স্যার। However, Meek and Brett are not on the train, so Jake and Cone returns to the hotel. Jake receives a telegram from Brett and Meek telling him that they have stopped in San Sebastian because Brett is sick. মানে কারো কথা বিশ্বাস করার মতো না নাকি, সবাই যার যার কাছে মিথ্যা কথা বলে লাইফটা লিড করছে। হি ডাজ নট হ্যান্ড দ্য টেলিগ্রাম ওভার বিকজ হি ওয়ান্টস টু অ্যানয় কোন ফার্দার, মানে সে চাচ্ছে না, বলছে কি হি ডাজ নট হ্যান্ড দ্য টেলিগ্রাম ওভার বিকজ হি ওয়ান্টস টু অ্যানয় কোন ফার্দার, বাট হি ডাজ নট টেল বিল অ্যান্ড কোন দ্যাট ব্রেট অ্যান্ড মাইক আর স্টিল ইন স্যান সেবাস্টিয়ান। Bill and Jake plan to take a bus to a small town called Barguecha to go fishing, but Cone decide to stay behind and wait for Brett and Mick. সে অপেক্ষা করছে কিন্তু তারা তো আসবে না, তাই না? সে তো তাহলে জেক তো একে জানায়নি। দেখো হি অ্যাডমিটস টু জেক দ্যাট হি রোড টু ব্রেড সাজেস্টিং আ মিটিং ইন সেভ। তখন কী করলো, হি অ্যাডমিটস টু জেককে বলেছে যে হি রোড টু ব্রেড, সে অলরেডি কোন ব্রেডকে চিঠি লিখেছে যে সেন্ট সেবাস্টিয়ানে দেখা হবে। When Jake is alone with Bill reports that Cone confide in him about his date with Brett. হ্যাঁ, তখন বিল আবার জেককে বলে দিয়েছে যে কোন অলরেডি কনফাইড ইন মানে বিশ্বাস করে বলা। হ্যাঁ দেখো কনফাইড ইন মানে বিশ্বাস করে, তাহলে বিলকে অলরেডি কোন বলেছে যে অ্যাবাউট হিজ ডেট উইথ ব্রেট। এখানে ডেট মানে কি বলে, এখানে ডেট দিয়ে কি বলছে, প্রেম করা নাকি? হ্যাঁ ওটা বোঝাচ্ছে। তা বলছে যে মানে কে লুকিয়ে চুরিয়ে হ্যাঁ কার সাথে কি করছে কিছু বলা মুশকিল। তাই যে বিল সেইজ দ্যাট হি থিংস কোন ইজ নাইস বাট সো অফুল। বিল সেইজ দ্যাট হি থিংস কোন ইজ নাইস বাট, মানে কোন লোকটা ভালো কিন্তু আসলে সে এমনিতেই খুবই মরণ অবস্থায় আছে, বিপদ অবস্থায় আছে নাকি। তো এই হচ্ছে অবস্থা, কি বোঝা যাচ্ছে জীবন তারা চালাচ্ছে। তো এখানে যেটা আমরা দেখলাম, বিল গর্টন প্রোভাইডস অ্যান ইম্পর্টেন্ট কন্ট্রাস্ট টু জেক। হ্যাঁ, হোয়াইল জেক ইজ জেনারেলি টাইট লিপ, মানে কথা কম, মানে নিজের কথা কম বলে, অ্যান্ড হেজিটেট টু এক্সপ্রেস হোয়াট ইজ অন হিজ মাইন্ড, বিল টেক্স আ ডিফারেন্ট অ্যাপ্রোচ টু কমিউনিকেটিং হিজ ফিলিং। দেখো বলে দিল কোহেনের কথাটা এটা।
Jake and Bill are bothered by the Catholics on the train because the Catholics দেখো possess strong faith and a belief in God and in moral order. Bill and Jake on the other hand lack this confident, secure faith. তাদের কোনো বিশ্বাস নাই. They struggle with the lack of meaning in their lives. Bill in particular seems threatened by the Catholics, joking that their monopolization of the মানে dining car is enough to make a man join the clan. Ironically, we learned that Jake himself Catholics, although he is somewhat reticent about the fact, সে বলতে চায় না কাউকে. He periodically looks for solace in his religion, সে মাঝে মাঝে ধর্ম কর্ম করার মাধ্যমে শান্তি পেতে চায়, but his faith is not sufficient to anchor him mentally and physically. মানে ধর্মহীনতার একটা কারণ. When he goes to church to pray, দেখো ফর এক্সাম্পল হি ফাইন্ডস হিজ মাইন্ড ওয়ান্ডারিং, যে মন স্থিরভাবে কাজ করছে না. জেক অ্যান্ড বিল আর হস্টাইল টু কোন আফটার হিজ ড্যালিয়েন্স উইথ ব্রেড. হ্যাঁ, জেক অফকোর্স ইজ পেইনফুলি জেলাস অফ কোন অ্যান্ড উই ক্যান ইনফার দ্যাট বিল পিক্স আপ অন হিজ ফ্রেন্ড জেলাসি অ্যান্ড সিম্প্যাথাইজ উইথ হিম. হ্যাঁ, কারণ বিল তো আরও বলে দিয়েছে কোনের কথাটা. কোন সার্টেনলি মেক্স আ কনভেনিয়েন্ট টার্গেট ফর কন্টেম্পট. হ্যাঁ, দ্য ওয়ে হি পাইন্স ফর ব্রেড হোয়েন হি ক্লিয়ারলি শুড গিভ আপ ইজ কোয়াইট প্যাথেটিক. হ্যাঁ, যে তার এই মুহূর্তে সে জানে যে ব্রেড অলরেডি ক্যাম্বেলের সাথে আছে, সে অবস্থায় তার গিভ আপ করা উচিত, কিন্তু সে এখনও কষ্ট পাচ্ছে ব্রেডের জন্য. হি ইজ অকার্ড সোশ্যালি. দেখো অলরেডি কোন কাকে যেন কার সাথে প্রতারণা করেছে বলো, কার সাথে বিয়ে করার কথা ছিল তাকে বিয়ে করলো না, ফ্রান্সিসের সাথে. এখন এসে এর জন্য তার মন কাটতে হবে. তো যাই বলছে, বিল অ্যান্ড জেক অ্যাভয়েড কনফ্রন্টিং দেয়ার ওন শর্টকামিংস বাই মকিং কোনস. জেক সিমস সামওয়াট মোর অ্যাওয়ার দ্যাট দেয়ার কন্টেম্পট ফর কোন ফার্স্ট ফাংশন অ্যাজ আ ওয়ে টু অ্যাভয়েড কনফ্রন্টিং দেয়ার কন্টেম্পট ফর দেমসেলভস. দেখো এখানে যদি আমরা এটা দেখি পরবর্তীতে, বিল অ্যান্ড জেক বোর্ড আ ক্রাউডেড বাস টু রাইড টু দ্য স্মল রুরাল টাউন অফ বার্গুয়েট. দ্য বাস ইজ ফিল্ড উইথ বাস্ক পিজেন্টস, যারা হচ্ছে হু ইনহেবিট আ রিজিয়ন শেয়ার্ড বাই ফ্রান্স অ্যান্ড স্প্যানিশ ইন পাইরিনস মাউন্টেন্স. দ্য বাস্ক ড্রিঙ্কস ওয়াইন ফ্রম ওয়াইন স্কিনস. ওয়াইন স্কিনস মানে যে ব্যাগ, ওয়াইন মানে চামড়ার তৈরি যে ব্যাগ থেকে. দে অফার দেয়ার স্কিনস টু বিল অ্যান্ড জেক হু ইন টার্ন শেয়ার দেয়ার বোটলস অফ ওয়াইন. দ্য স্প্যানিশ কান্ট্রি সাইড ইজ বিউটিফুল অ্যান্ড ইট ইজ কুল. অলরেডি তারা স্প্যানিশে চলে গেছে. হ্যাঁ, দেখো, কুল অন টপ অফ দ্য বাস ওয়ার বিল অ্যান্ড জেক সিটস. The Basques teach them the proper way to drink from a wine bag. When the bus stops, Bill and Jake buy some drinks. Some Basque passengers buy them more drinks. তাদেরকে আরও কিনে দিল. Once the bus starts again, an English-speaking Basque engages the two men in friendly conversation. When they arrive in Barguet, the fat innkeeper charges them a high price for their room because it is the big season. It turns out that Bill and Jake are the only people in the hotel. কিন্তু দেখা যাচ্ছে কি ওই হোটেলে আর কেউ নেই, শুধু ওরা দুইজনই আছে. কিন্তু অলরেডি বলছে এটা হচ্ছে খুবই সেই ইয়ার মতো পিক আওয়ার, তাই তো, পিক সিজন চলতেছে, এই জন্য দাম বেশি দিতে হবে. মানে সেখানেও একটা চালাকির অবস্থা তুলে ধরলো. হোয়েন দে লার্ন দ্যাট দ্য ওয়াইন ইজ ইনক্লুডেড, হ্যাঁ, তবে এর ভিতরে ওয়াইন আছে, তখন তারা করলো কি, ওই টাকা তুলে নেওয়ার জন্য দে ড্রিঙ্ক সেভারেল বোতলস. হ্যাঁ, যে গোজ টু বেড মিউজিং ইট ফেল্ট গুড টু বি ওয়ার্ম অ্যান্ড ইন বেড. হ্যাঁ, দেখো এদের সবচেয়ে কমন ইয়াটা কি, ড্রিঙ্ক করা নাকি, কথায় কথায় ড্রিঙ্ক, মদ খাওয়া। হ্যাঁ, মদ খাওয়া, যেটা তাদের মানে কি বলবো, এটা যেন ইয়া হয়ে গেছে, একদম কমন একটা ট্রেডিশন হয়ে গেছে. বাট ইট ইজ মেকিং দেয়ার লাইফ, মানে কেমন তাদের কেমন লাইফ লিড করাচ্ছে বলো. স্যার হতাশাগ্রস্ত, খুবই খারাপ। মানে সঠিক দিক নির্দেশনা না থাকা, এটা নেশাগ্রস্ত হওয়াটাও কিন্তু এগুলোর জন্য ইয়া, যে সঠিক দিক নির্দেশনা পাওয়া যায় না. হ্যাঁ, তুমি তোমার জীবন সম্পর্কে সঠিক রাস্তা খুঁজে পাবা না, সবসময় হতাশা ইয়া কাজ করবে. ওকে, আমরা মোটামুটি এটাকে আজকে শেষ করে দিব, ঠিক আছে, ছোটো ছোটো করে ইয়া করা আছে. হ্যাঁ, চ্যাপ্টার 12, যেহেতু এখানে মনে হয় 19টা চ্যাপ্টার আছে না, 19টা. ওকে, বলছে জেক ওয়েকস আপ আর্লি, ড্রেসেস অ্যান্ড গোস আউটসাইড. হি ডিগস ফর ওমস ডাউন বিসাইড দ্য স্ট্রিম অ্যান্ড কালেক্টস 2 টোবাকো টিন ফুল. মানে টোবাকো টিন ফুল করে সে ওম, ওম মানে কি, পোকা দিয়ে, ওই যে কেঁচো টেচো বলে না, যা দিয়ে মাছ ধরা হয়, কিছু দিয়ে মাছ ধরতো, বড়শি দিয়ে. হ্যাঁ,
When Jake goes back inside, Bill begins to joke about irony and pity. He encourages Jake to say only things that are ironic and pitiful. যে আইরনিক পিটিফুল আর জীবনটাকে ফানি নিতে হবে বিল সেজ দ্যাট জেক ডাজ নট নো অ্যাবাউট হাউ পপুলার আইরনি অ্যান্ড পিটি আর বিকজ হি ইজ অ্যান এক্সপ্যাট্রিয়েট হি টিজেস দ্যাট এক্সপ্যাট্রিয়েটস আর ড্রাঙ্ক হু ওয়াজ অবসেস উইথ সেক্স অ্যান্ড হু রাইট নাথিং ওর্থ পাবলিশিং মানে পাবলিশ করার মতো কিছুই লাগে না তাদের জীবনটা এরকম বিল সেজ দ্যাট সাম পিপল থিঙ্ক উইমেন সাপোর্ট জেক while others think that he is important. Jake replies that he is not important, that he had an accident. They trade jokes about another man who suffered an accident with similar consequence on horseback. মানে ঘোড়ায় চড়ে তার একই ঘটনা ঘটেছিল although the story in America is that it was a bicycle accident. Bill declares that he is fonder of Jake than anyone on earth. He states that he could not make this claim in New York because he would sound like a faggot. He makes an extended joke about how the Civil War was all about homosexuality. Sex explains it all, he says. So Bill and Jake pack a lunch and bottles of wine and head to the river, মাছ ধরার জন্য. They walk through beautiful meadows, fields and woods and after a long hike arrive at the river. They place the wine in a দেখো ওই যে wine আছে spring up the road in order to chill it. Jake fishes with worms but Bill tries fly fishing. They both catch many fishes but Bill's fish are bigger. Over their lunch they joke about the friends they met in the war. Joke করছে Bill then asks Jake if he was ever in love with Brett. Jake says that he was for a hell of a long time. তাকে ভালোবাসার মানে হেলে পড়া. They take a nap under the tree and then head back to the inn. They spend 5 days in Belgrade fishing, eating, drinking and playing cards. They get no word from Con, Brett and মিক এদের কি হয়েছে তাদের কোনো সংবাদ নাই তারা এভাবেই 5 দিন কাটিয়ে দিল দেখো কোনো মানে জীবন চালাচ্ছে নাকি তাদের তো এইভাবে যদি আমরা এটার একটু এটা দেখি মূল কথা হলো এখানে যেটা দেখানো হচ্ছে বিল অ্যাংজাইটি অ্যাবাউট ক্লোজ মেল রিলেশনশিপ কুড ভেরি ওয়েল স্টিম ফ্রম ওয়ার্ল্ড ওয়ার দ্য ফার্স্ট ডিউরিং দ্য ওয়ার সোলজার্স এক্সপিরিয়েন্স ইন্টেন্স ইন্টিমেসি ইন দ্য রিলেশনশিপ উইথ ওয়ান আনাদার এই যে হোমোসেক্সুয়াল রিলেশনশিপ যেটা তৈরি হয়েছে Moreover, their relationships were quite domestic in character. The men constantly worried about obtaining adequate food and clothing for one another and relied on one another for emotional support. The war involved a lot of time huddling close together helplessly in dugouts under enemy bombardment. মানে তারা ওইভাবেই জীবনযাপন করেছে তাদেরকে একাকী থাকতে হয়েছে যে বিশেষ করে যুদ্ধক্ষেত্রের সময়ে ওয়ার্ল্ড ওয়ার দ্য ফার্স্ট thus had a feminizing influence on bonds between সোলজারদের মধ্যে ফেমিনাইজিং ইনফ্লুয়েন্স মানে বুঝতে পারছো কি বলতে যাচ্ছে In light of this new kind of closeness, the army was careful to distinguish between what is considered the conventional or acceptable forms of male bonding and the deviant or unacceptable forms. By defining homosexuality as a deviant kind of love, non-sexual but equally intense bond could be considered acceptable. তাহলে homosexuality is a deviant kind, যেটা এখন তো কমন হয়ে গেছে. The domestic intimacy of the foxhole was thus deemed acceptable, so long as it was strictly non-sexual. Anxiety over homosexuality continued into peacetime, and it remained important for veterans to affirm the non-sexual nature of their relationship. মানে homosexuality থেকে non-sexualটা ভালো এটা বলতে যাচ্ছে Bill's joke about being taken for a faggot could be read as just an affirmation. He wants to underline that fact that though he loves Jake very much, he does not love him sexually. মানে এখানে লাভ বলতে কি বোঝানো হচ্ছে সেটা বোঝাতে চেষ্টা করা হয়েছে জেক রিসিভস দ্য লেটার মানে এখানে যে পড়াগুলো হচ্ছে তার একটু চিন্তা করে তোমাদেরকে আরও গভীর বিষয়গুলো আন্ডারস্ট্যান্ড করতে হবে ঠিক আছে সবাই আছো তো লাইনে নাকি জি স্যার জি স্যার ওকে Chapter 13, Jake receives a letter from Mick telling him that Brett fainted on the train.
and that they stayed in San Sebastian for 3 days. তাহলে জ্যাক রিসিভ একটা লেটার পেয়েছে মিকের কাছে, সে জানিয়েছে ব্রেড ফেইন্ট হয়ে গেছে, and won't arrive in Pamplona until Wednesday. Cohn sends a telegram announcing that he will arrive on Thursday. Bill and Jack reply to Cohn's telegram stating that they are returning to Pamplona that night. মানে সবার সাথে দেখা হবে. Before leaving Barguet, Bill and Jack bid a fond farewell to Wilson Harris, a British war veteran whom they call Harris. The three men had bonded quickly, and Harris is unhappy to part with them. Although Jack invites Harris to come to Spain, Harris refuses the offer. The three men shares drink in a pub. দেখো ড্রিঙ্ক আছে. Harris gives them both his address along with a dozen flies, saying, I only thought if you fish them sometime it might remind you of what a good time we had. হ্যাঁ, যে তোমরা যখন আমার মাছ ধরবে তখন তোমরা বুঝতে পারবে যে আমরা কত ভালো সময় কাটিয়েছি. When Jack and Bill arrive in Pamplona, the innkeeper, দেখো Montoya, informs Jack that his friends have arrived. তাহলে Montoya regards Jack as a real lover, হ্যাঁ, অ্যাফিসিওনেডো অফ বুল ফাইটিং, মানে দক্ষ. ইন পার্ট বিকজ জেক স্টেইজ ইন ময়েন্টাস হোটেল এভরি ইয়ার ডিউরিং দ্য ফিয়েস্টা. সে তাকে মনে করছে সে একজন বুল ফাইটার. জেক অ্যান্ড বিল ফাইন্ড ব্রেড মিক অ্যান্ড কোন ইন আ ক্যাফে. মিক রিগেলস দেম উইথ আ ওয়ার স্টোরি রিলেটিং হাউ হি গেভ অ্যাওয়ে অ্যানাদার ম্যানস মেডেলস সিন্স হি হ্যাড নান অফ হিজ ওন. হ্যাঁ, মানে নিজের স্বার্থে সে অন্যের মেডেল কীভাবে সরাই দিয়েছে. এভরি ওয়ান ওয়াচেস দ্য আনলোডিং অফ দ্য বুলস, যেহেতু বুল আসতেছে কারণ একটা বুল ফাইটিং হবে. তার বলছে এভরি ওয়ান ওয়াচেস দ্য আনলোডিং অফ দ্য বুলস হোয়েন দ্য শাইনিং মাস্কিউলার বিস্ট চার্জ আউট অফ দ্য কেজেস. স্টিয়ার্স কাস্ট্রেটেড মেল, স্টিয়ার বলতে কাস্ট্রেটেড মেল বোভাইনকে বোঝায়, কাস্ট্রেটেড মানে খোঁজাকরণ. ওয়ার্ক অ্যাট কামিং দেম সো দ্যাট দে ডু নট কিল ওয়ান অ্যানাদার. দ্য স্টিয়ার্স আর অফেন গোর্ড ইন দ্য প্রসেস. গোর্ড মানে খোঁচা দেওয়া, ওদেরকে উত্তেজিত করার জন্য. জেক টেলস ব্রেড নট টু লুক, ওদেরকে না তাকাতে বলছে. অ্যান্ড শি ওয়াচেস এনিওয়ে ফ্যাসিনেটেড. আফটারওয়ার্ড দে গো টু আ ক্যাফে অ্যান্ড গেট ড্রাঙ্ক. মিক মেক্স আ ফিউ কাটিং রিমার্কস অ্যাবাউট কোন ফলোয়িং ব্রেড অ্যাবাউট, হ্যাঁ, লাইক আ স্টিয়ার, মানে ওই তাদের আগের ঘটনা নিয়ে, রেফারিং টু দ্য ফ্যাক্ট দ্যাট কোন ওয়েন্ট টু স্যান সেবাস্টিয়ান আফটার বিল অ্যান্ড জেক লেফট পম্পলোনা. মিক বিট্রেটস কোন ফর নট নোয়িং হোয়েন হি ইজ নট ওয়ান্টেড. তাহলে মিক বিরেট কোন ফর নট নোয়িং হোয়েন হি ইজ নট ওয়ান্টেড. যে কোনকে আমরা যখন প্রত্যাশা করি না তখন সে আসে, এরকম আর কি. বিল লিডস কোন অ্যাওয়ে অ্যান্ড থিংস কাম ডাউন. মিক রিমার্কস দ্যাট ব্রেট হ্যাজ হ্যাড অ্যাফেয়ার্স বিফোর বাট নট উইথ জুইস অর উইথ মেন হু কেপ্ট হ্যাঙ্গিং অ্যারাউন্ড. যে অ্যাফেয়ার্স তার ছিল কিন্তু তাদের সাথে না. জুইস মানে কি, জু বলতে কাদের বোঝানো হচ্ছে এখানে, জুকে, কোন, তাই তো. দ্য গ্রুপ শেয়ার্স আ সাফার ইন হুইচ কোপিয়াস অ্যামাউন্টস অফ ওয়াইন মাস্ক. দেখো এই যে ওয়াইন মাস্ক, দ্য শেয়ার্ড ফিলিং অফ অ্যাপ্রিহেনশন. জ্যাক রিটার্নস টু হিজ রুম দ্যাট নাইট ভেরি ড্রাঙ্ক. হি হিয়ার্স ব্রেট অ্যান্ড মিক লাফিং অ্যাজ দে গো টু বেড. লাইং ইন বেড জ্যাক রিফ্লেক্টস দ্যাট উইমেন মেক সুয়েল ফ্রেন্ডস. হ্যাঁ, মানে বন্ধুত্ব তৈরি করে. বিকজ আ ম্যান হ্যাজ টু বি ইন লাভ উইথ আ উইমেন টু বি ফ্রেন্ডস উইথ হার. মানে পুরুষরাই তাদের প্রেমে পড়ে যায়, এই জন্য তারা প্রতিনিয়ত তাদের বন্ধুত্ব চেঞ্জ করে মেয়েরা. হি ফিলস অ্যাজ ইফ হি হ্যাজ বিন গেটিং সামথিং ফর নাথিং ইন হিজ ফ্রেন্ডশিপ উইথ ব্রেড. হ্যাঁ, যেখানে সে বন্ধু থেকে কিছুই পায়নি. বাট দ্যাট ইভেনচুয়ালি হি উইল হ্যাভ টু সাফার ফর দ্য ফ্রেন্ডশিপ, কিন্তু তাকে সাফার করতে হচ্ছে. হি ডিসাইড দ্যাট পিপল হ্যাভ টু পে ফর এভরিথিং দ্যাট ইজ গুড ইন লাইফ. এনজয়িং লিভিং ওয়াজ লার্নিং টু গেট ইউর মানিস ওর্থ. দেখো এখানে কী বলছে, এনজয়িং লিভিং ওয়াজ লার্নিং টু গেট ইউর মানিস ওর্থ. মানে জীবনে বেঁচে থাকা মানে তোমার, হ্যাঁ, টাকার মূল্যটা তোমাকে বুঝতে হবে, সেই হিসাবে তোমাকে ব্যয় করতে হবে, উদাই না. However, he also thinks that in 5 years this philosophy will seem as silly and useless as all the other philosophers he has constructed. হ্যাঁ, মানে সবাই একই কাজ করেছে, সবাই অকারণেই টাকা পয়সা নষ্ট করেছে. He struggled to with the question of morality. Though he wishes Meek would not insult Cohn, he admits to himself that he enjoys watching Meek to do it. হ্যাঁ, যে মিক কোনকে যখন ইনসাল্ট করবে তখন নাকি জেকের ভালোই লাগে. The next few days are quiet as preparation are made for the fiesta. ফিয়েস্টা মানে হচ্ছে বুল ফাইটিংকে বোঝানো হচ্ছে, ঠিক আছে তো, প্রোগ্রাম. ফিয়েস্টা মানে কি, এখানে একটা আনুষ্ঠানিক প্রোগ্রাম করে দেখো, আর রিলিজিয়াস ফেস্টিভ্যাল যেখানে ওই বুল ফাইটিং সহ অন্যান্য প্রোগ্রাম হবে. অ্যান ইভেন্ট মার্কড বাই ফেস্টিভিটিস অ্যান্ড সেলিব্রেশন. বিশেষ করে এটা, হ্যাঁ, বিশাল একটা প্রোগ্রাম এখানে হবে. তো যাই হোক, এইভাবে মোটামুটি আমরা আগায় গেলাম. তোমরা এই
অ্যানালাইসিসগুলো একটু বেশি করে ভালো করে পড়বা, ঠিক আছে? যেখান দিয়ে আসলে কী বোঝানো হচ্ছে, রিমার্কগুলো এখানেই মেনলি আমরা পাচ্ছি। That Saturday, July 6 at noon, exploding rockets announced the beginning of the fiesta. That rocket explode করার মাধ্যমে ঘোষণা হলো যে প্রোগ্রাম শুরু। The square fills with celebration, shouting and drinking wine, men and children dancing, musicians playing drum and fifis, মানে বাঁশি এক ধরনের। Everything becomes unreal during the 7 days of non-stop drinking, সব কিছু dancing and music. As Jake notes, it seems to everyone as though nothing could have any consequence. একমাত্র এই আনন্দ বিনোদন ছাড়া যেন আর কোনো কিছুরই প্রয়োজন নেই। বাই দ্য এন্ড অফ দ্য ফিয়েস্ট দেখো ইভেন মানি লসেস ইজ ভ্যালু ফর দোজ স্পেন্ডিং ইট। এতদিন টাকা ব্যয় করেছি খুব আবেগে, এখন বোঝা যাচ্ছে না ব্যয় করলে ভালো হতো। দ্য ক্রাউড পোলস জেক অ্যান্ড হিজ ফ্রেন্ড ইন্টু আ ডান্সিং সার্কেল অ্যারাউন্ড ব্রেট। আফটারওয়ার্ড দে রাশ ইন্টু আ ক্রাউডেড ওয়াইন শপ। এভরি ওয়ান ইনসাইড ইজ ডান্সিং অ্যান্ড সিঙ্গিং। ব্রেট ওয়ারিং আ রেদ অফ গার্লিক অ্যারাউন্ড হার নেক। গার্লিকের একটা মালা পরে কী করছে, লার্নস টু ড্রিঙ্ক ফ্রম আ উইন্সকিন থেকে কীভাবে ড্রিঙ্ক করতে সেটা শিখতেছে। এভরি ওয়ান শেয়ার্স ফুড অ্যান্ড ওয়াইন। জেক ডাক্স আউট টু বাই 2 উইন্সকিনস। হোয়েন হি রিটার্নস হি ফাইন্ডস দ্যাট কোন ইজ মিসিং। নান অফ জেকস ফ্রেন্ড cares where কোন is, but Jake goes looking for him. He finds Cone passes out in the back of the shop. Brett, Jake, Cone, Bill and Mike all eat a large dinner. Everyone but Jake stays up all night carousing মানে ওই যে মদ খেয়ে মাতলামি করা। সবাই জেক ছাড়া সবাই সারা রাত ধরে মাতলামি করছে। আচ্ছা, আমি একটু 2 মিনিট সময় দিলাম, একটা কল দিতে হবে, একটু সময় নিচ্ছি। আচ্ছা, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। জি স্যার। আচ্ছা, দেখো, অ্যান এক্সপ্লোডিং রকেট অ্যানাউন্স দ্য রিলিজ অফ দ্য বুলস। বুল ছেড়ে দেওয়া হয়েছে, এখন মারামারি হবে আর কি। ওয়েক্স জেক অ্যাট 6 o'clock দ্য নেক্সট মর্নিং ফ্রম দ্য বেলকনি। জ্যাক ওয়াচেস দ্য ক্রাউড রান হিটেডলি উইথ দ্য বুলস টুয়ার্ড দ্য বুল রিং। ডিউরিং দ্য ফার্স্ট বুল ফাইট, মিক, কোন অ্যান্ড ব্রেড সিট হাই আপ ইন দ্য অ্যাম্পিথিয়েটার। অ্যাম্পিথিয়েটার মানে বুঝি তো, গ্যালারির মতো নাকি, যে জায়গাটা থাকে আমরা দেখেছিলাম। বাট জি বিল স্যার। অ্যান্ড জেক টেক সিটস ক্লোজার টু দ্য অ্যাকশন। মানে এই দুজনের মধ্যে একটা মিল হয়েছে, ওদের সাথে দূরত্ব বাড়ছে। দে ওয়ার্ন ব্রেড টু লুক অ্যাওয়ে হোয়েন দ্য হর্সেস আর গোর্ড। মানে ওই যে দিয়ে যখন কী করা হবে, গোর্ড মানে বুঝো তো, ওই যে কী বলে ওটাকে, কী বলে, বর্ষা, ওটা দিয়ে যখন নিক্ষেপ করবে পেটে, তখন বলছে যেন না দেখে। কোন ক্লেইমস দ্যাট হি ওরিজ অনলি অ্যাবাউট বিং বোর্ড। বিল এগেইন কমপ্লেন্স টু জেক অ্যাবাউট কোনস জুইস সুপিরিয়রিটি। Montreal introduces Jake to a promising new bullfighter, Pedro Romero. Romero is 19 years old and the best looking boy Jake has ever seen. At the bullfight, Romero dazzles everyone who watches him. This was the real one, says Jack. তাহলে পেড্রো রোমেরো নামটা খেয়াল রাখো। আফটারওয়ার্ডস ব্রেট মার্ভেলস অ্যাট, দেখো এখন ব্রেট আবার কী হচ্ছে, রোমেরোর তার স্কিলেই সে মার্বেল মানে অবাক হয়ে যাচ্ছে। শি হ্যাজ ওয়াচড এভরিথিং হোয়াইল কোন হ্যাজ হ্যাড ডিফিকাল্টি ডিলিং উইথ দ্য স্পেকটাকল। কিন্তু কোন এটা দেখে মেনে নিতে পারছে না। মিক টর্নস হিম মার্সিলেসলি ফর হিজ উইকনেস। ব্রেট অ্যান্ড মিক সিট উইথ জেক ডিউরিং দ্য নেক্সট বুল ফাইট। রোমেরো ওয়ার্কস ক্লোজ টু দ্য বুল, ওয়ারিং হিম ডাউন স্লোলি বিফোর হি মুভস in for the kill. His suave and graceful performance delights everyone, including aficionados like Jake and Montoya. He utterly overshadows the other bullfighters, পরাজিত করে দেওয়া, and his bullfighting gives the spectator real emotion. Mick jokes afterward that Brett is falling in love with Romero, নাকি এই ঘটনাটা তো ঘটবেই নাকি। And he asks Jake to tell her that bullfighters beat their mothers, যে মাদেরকেও মারে। তো সেই হিসাবে সাবধানে। দ্য ফলোয়িং ডে রোমেরো ডাজ নট ফাইট অ্যান্ড দেয়ার ইজ নো বুল ফাইট শিডিউল। দ্য ডে আফটার দ্যাট দ্য অ্যাকশন অফ দ্য ফিয়েস্টা কন্টিনিউস আনঅ্যাবেটেড। এভাবে চলছে। তাহলে অলরেডি আমরা বুঝতে পেরেছি যেখানে রিলেশনশিপ আর একটা টার্নিং হতে যাচ্ছে নাকি। আচ্ছা, তো এইখানে সেটা বলছে, দেখো হেমিংওয়ে পোর্ট্রেস Pedro Romero as beautiful, pure and whole. Romero is unique in the novel in that he represents a system of values unspoiled by the war or by disillusionment. His bullfighting technique is genuine in contrast to the others' fakery. He truly works close to the bull while the others only give the appearance of working close to the bull. Romero's purity clashes sharply with the shallowness of Jake's generation. Romero is able to create real emotion, something genuine in those who watches him. Moreover, Romero's profession gives him life meaning.
whereas Jake derives no particular satisfaction from being a journalist, nor Cohn from being an author. মানে এরা যেন একটা পেশা বাছাই করে তাতে কোনো মিনিং পাচ্ছে না। বাট রোমেরো's জব ইজ আ বুল ফাইটার্স ফ্রম দ্য কোর অফ হিজ আইডেন্টিটি। ইট গিভস হিম আ পারপাস অফ লাইফ দ্যাট মেম্বার্স অফ দ্য লস্ট জেনারেশন পেইনফুলি ল্যাক। তাই হোক, আমরা বলছি ইট রেইনস ইন দ্য মর্নিং, লিভিং পম্পলোনা foggy and dull. Montoya consult Jake regarding a message from American ambassador inviting Pedro Romero to dine at the Grand Hotel. হ্যাঁ, তাহলে আমেরিকান অ্যাম্বাসেডর তাকে দাওয়াত দিয়েছে। হি ফিয়ার্স দ্যাট ফরেনার্স উইল করাপ্ট রোমেরো। হ্যাঁ, সে ভয় পাচ্ছে যে হয়তো করাপ্ট হয়ে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে। জেক ফিলস দ্য সেম ওয়ে অ্যান্ড অ্যাডভাইস হিম নট টু ডেলিভার দ্য মেসেজ। হি টেলস মন্টোয়া দেয়ার ইজ ওয়ান আমেরিকান উইমেন ডাউন হেয়ার নাও দ্যাট কালেক্টস বুল ফাইটার্স। Jake finds his friends eating dinner in the hotel dining room. Romero is there as well, eating dinner with a critic. Jake and Romero discussing bullfighting. Romero is modest but extremely passionate about his work. Brett pesters Jake to introduce their group to Romero. Brett চাচ্ছে মানে ইন্ট্রোডিউস হতে রোমেরোর সাথে, and he agrees to do so. Everyone is quite drunk. Mick shouts, tell him that bulls have no balls. কথাটা নিশ্চয়ই একটু বুঝতে পেরেছো, এটা ফান করে বললো মিক। Brett, however, strikes up a private conversation with the young bullfighter. When Montoya enters the dining room, he sees Romero drinking cognac and talking to Brett. Already সে ড্রিঙ্কিং শুরু করছে, ব্রেটের সাথে তার কথা হচ্ছে। He does not even acknowledge Jake's presence. মানে জেক যে প্রবেশ করছে সেটা জন্য সে বুঝতেই পারেনি। After Romero leaves, Mick begins to insult Cohn again viciously, shouting at him to go away. Jake thinks Cohn actually enjoys the drunken heroics of the whole affair. Jake drags Mike away from the table to prevent a fight. এই মনে মারামারি শুরু হতে পারে কোনের সাথে সরি। তাহলে হেরোডস অফ ইংলিশ অ্যান্ড আমেরিকান ট্যুরিস্ট, সরি হোর্ডস, আমি একটু ভুল দেখতেছি কেন, হোর্ডস অফ ইংলিশ, হোর্ডস মানে কি দলে দলে, হ্যাঁ, ইংলিশ অ্যান্ড আমেরিকান ট্যুরিস্ট অ্যারাইভ ইন পাম্পলোনা ফর দ্য লাস্ট ডে অফ দ্য ফিয়েস্টা. বিল অ্যান্ড মিক লিভ টু বদার দ্য ইংলিশ. Cohn stays behind, but Brett tells him to get lost because she wants to be alone with Jake. হ্যাঁ, জেকের সাথে একা থাকতে চাই। এখন জেকের সাথে কেন থাকতে যাচ্ছে ব্রেড, বলো? জেককে এত গুরুত্ব দিচ্ছে কেন এখন আবার? এতক্ষণ তো পেড্রো রোমেরোর রোমারিওর জন্য। দেখো কি হয়। হ্যাঁ, she complains to Jake about Mick's behavior, হ্যাঁ, and Cohen's following her around. দেখো এখন আবার মিক আর কোন সম্পর্কে কমপ্লেন করতেছে। Jake tries to defend Mick, but she asks him not to make her feel guilty. যে তার হয়ে আমাকে গিল্টি বানাবে না। They go for a walk and Brett asks Jake if he still loves her. আবার দেখো ঘুরে গেছে, হ্যাঁ, যে ব্রেট বলতেছে জেককে তুমি কি এখনো ভালোবাসো। After he affirms that he does, she confesses that she is mad about the Romero boy. এই যে বুঝতে পারছো এখন আবার, though she says she feels like a bitch, হ্যাঁ, দেখো সে নিজেই বলতেছে, হ্যাঁ, she assert I have got to do something I really want to do. I have lost my self-respect. Jake agrees to find Romero with her. They go to a cafe where Romero is seated with other bullfighters and fight critics. When Romero comes to their table, Jake invites him to sit down. Romero knows there is a mutual attraction between him and Brett. Romero বুঝে ফেলেছে যে তাদের ভিতরে অলরেডি অ্যাট্রাকশন শুরু হয়েছে। She reads his palm and they begin to talk about bullfighting with Jake translating. Jake এখানে ট্রান্সলেটর কাজ করছে। Romero says that the bull are his best friends and that he always kills his best friends. হ্যাঁ, so they don't kill me. মানে বুলস হচ্ছে তার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, Jake leaves them alone. Romero's bullfighting friends stare at Jake with disapproval as he leaves. When Jake returns to the cafe, Brett and Romero are gone. অলরেডি ওরা চলে গেছে, মানে ঘুরতে গেছে নাকি। তো এখানে আবার রিলেশনশিপটার আর এক মোড় নিয়ে নিল। হ্যাঁ, বুঝতে পারছো, এইভাবেই চলছে। 17 নম্বর কি বলছে দেখো। Jake meets Mick and Bill at a bar. Edna, a friend of Bill, is with them. Mick and Bill have been tossed out of cafe for nearly causing a brawl among the English and American. মানে গন্ডগোল বাধাই দিয়েছে Mick and Bill, হ্যাঁ। The group goes to another cafe where Cohn approaches Jake and demands to know where Brett is. Brett কোথায় সে জানতে যাচ্ছে Cohn. Jake refuses to tell him. Mick says that he has gone off with the bullfighter chap, কিন্তু Mick বলে দিয়েছে। Furious, Cohn calls Jake a pimp. Pimp মানে বুঝো তো? Pimp মানে হচ্ছে শয়তান, বোঝাইছে। কি বুঝতে পারছো, যে হচ্ছে ব্রুদেলের মালিক, ব্রুদেল রাখে, ঠিক আছে তো, দিয়ে পুরুষ নারীর মধ্যে সম্পর্ক করে দেয়, ওটা বলছে। হ্যাঁ, জেক টেক্স আ সুইং অ্যাট কোন, অ্যা ফিস্ট ফাইট এনশিওস, ঘোরাঘুরি শুরু হয়ে গেল। কোন ডিসপ্লেস ইজ অ্যাথলেটিক প্রাউস, মানে তার যে শক্তি আছে সেটা দেখাই দিল।
knocking Mick to the ground and Jack out cold. When Jack comes to, he returns to the hotel. Mick stays at the cafe with Edna. When Jack arrives back to the hotel, Bill tells him that Cone wants to see him. Jack finds Cone lying face down on the bed in tears. He begs Jack to forgive him, but Jack refuses. Cone says that Jack is the only friend he has. Jack finally gives in and says he forgives him and shakes his hand. In the morning, Jack finds that Bill and Mick have already gone to the stadium. A man is killed during the release of the bulls, gored in the back. একটা বুলে একদম তাকে গুতা দিয়ে মেরে ফেলছে এক লোককে। দ্য ক্রাউড অফ পিপল ইগনোর হিজ বডি রানিং ওভার অ্যান্ড অ্যারাউন্ড হিম টু রিচ দ্য স্টেডিয়াম। কেউ তাকে ইগনোর করছে না, একজন লোক মরে পড়ে আছে দেখো, কারো প্রতি কারো খেয়াল নাই। Jake goes to the cafe where he talks to a waiter about the dead man. The waiter does not see the sense in bullfighting. A man died, he notes, all for sport, all for pleasure. বলছে ও লোক মারা গেছে কি করবে, সব তো স্পোর্ট আর প্লেজার কোনো মরছে, ও লোক নিয়ে খোঁজ নিয়ে আমাদের লাভ নাই। Jake goes to bed, but Bill and Mick knock on the door. Jake learns that Cone found Brett and Romero together. Jake বুঝতে পারছে যে Cone found Brett and Romero together. যে Cone দেখতে পেয়েছে রোমেরো এবং ব্রেট একসাথে। Cone apparently hit Romero over and over, তাকে মেরেছে, but Romero kept getting up and attacking. Finally, Cone said he would not hit Romero again, and Romero hit him as hard as he could before collapsing. Brett then gave Cone a tongue lashing মানে গালাগালি করা। Cone tearfully begged Romero to shake his hands, but when he offered his hand, Romero hit him again. Later, Mick told Brett now he felt about her affairs with Jews and bullfighters. ঠিক আছে? Jack, she retorted that the British aristocracy has made her miserable. Her husband, Lord Ashley, forced her to sleep on the floor with him and threatened to kill her all the time. মানে তার জীবনটা কেন এমন সেটা সে এখন বলছে। He slept with a loaded service revolver, which Brett unloaded every night. সে নাকি মানে তার হাজব্যান্ড রিভলভার লোড করে ঘুমায়। As Bill leaves, Jake asks if he has heard about the man that was gored to death. Bill knows nothing about it. তাহলে এখানে কি হচ্ছে, মানে অলরেডি সম্পর্ক উল্টে গেছে। তাহলে দেখো জ্যাক, তাই তো, তারপরে যে কোন, তারপরে মিক, তারপরে আসলে রোমেরো নাকি, আর ওদিকে তো তার হাজব্যান্ড ছিলই ব্রেটের। এতগুলো মানুষকে সে ঘুরাইছে, তাহলে হলো বলো? মনটা অনেক বড় স্যার। বড় না? বলছে দেখো, ওয়ান কুড অ্যাগ্রি দ্যাট আলটিমেটলি দ্য সান অলসো রাইজেস ইজ কোন স্টোরি। His first character, Hemingway introduces, his presence forms the impetus for the novel's plot. Furthermore, the failure of his value system stands as the novel's climax. Cone's values are traditional values. He, along with Jake's acquaintance, holds on to the outdated, pre-war notions of bravery, honesty, and love. When Cone hits Jake, he betrays these values. The last vestiges of the pre-war world are shattered. The sun has already set on the past generations. Code, belief, or conduct. মানে এখানে কি যে তাদের জীবন চলছে না, রোমেরোর জীবনটা চলবে। রোমেরো দিয়ে বোঝানো হচ্ছে কি নতুন ভ্যালু, নতুন কিছু। দ্য টাইম ফর দিস প্রিন্সিপালস লাইক কোন স্টোরি হ্যাজ কাম টু অ্যান এন্ড। কোন লিভস পাম্পলোনা, ব্রেট মিটস এভরিওয়ান এলস at a cafe. She reports that Romero looks quite bad after his beating. মার খেয়ে খুব খারাপই লাগছে, but that he plans to bullfight anyway. Mick suddenly remarks, Brett's got a bullfighter. তুমি তো bullfighter পেয়ে গেছো. She had a Jew named Cone, but he turned out badly. Brett draws Jake away from the cafe as Mick overturns the table, মানে টেবিল উল্টাই দিয়েছে, dumping beer and food all over the floors. মানে খুব রেগে আছে সবাই। Brett suggests that they go into a church because she wants to pray for Romero. এখন আবার চার্চে যাবে, বুঝতে পারছো ব্রেট। But she becomes nervous and wants to leave not long after they enter. They return to the hotel. Montoya bows to Jake and Brett, but does not smile. Brett retires to Romero's room and Jake checks on Mike. Mick is languishing on his bed in a drunken stupor. Languishing করা মানে কি? কাতরাচ্ছে। His room is a mess. সব এলোমেলো হয়ে আছে। Bill and Jake ate lunch before they met Brett for the last bullfight. Romero sent his cape to Brett for her to hold during the fights. Cape মানে যে পোশাকটা। Belmont, one of the 3 bullfighters, has come out of retirement to fight. His reputation for working dangerously close to the bull is legendary. সে নাকি খুব কাছে থেকে বুল ফাইট করতে পারে। The crowd does expect more from him than he could ever achieve, even at the height of his career. মানে সে তো রিটায়ারমেন্টের সময় চলে আসছে।
দ্য ক্রাউড জিয়ার্স অ্যাট হিম অ্যান্ড ইনসাল্টস হিম, হাউএভার দে লাভ রোমেরোস কাম, কারণ রোমেরোকে সবাই পছন্দ করে, স্মুথ স্টাইল অ্যান্ড ন্যাচারাল ট্যালেন্ট, কারণ তার স্টাইল এবং ট্যালেন্ট খুবই ন্যাচারাল অ্যান্ড স্মুথ। রোমেরো ফেসেস দ্য বুল দ্যাট কিল দ্য ম্যান রানিং ইন দ্য স্ট্রিট দ্যাট মর্নিং, হি লিডস দ্য বুল উইথ আ গ্রেস দ্যাট আপিলস টু দ্য ক্রাউড, আফটার হি কিলস দ্য বুল ইট নোস, দেখো, নচ ইয়ার ইজ কাট অফ, হি গিভস ইট টু ব্রেড, মানে সে ইয়ার কেটে নিয়ে এসে উপহার হিসাবে দিচ্ছে ব্রেডকে। জেক অ্যান্ড বিল ড্রিঙ্ক ইন আ ক্যাফে আফটারওয়ার্ডস, জেক ইজ ডিপ্রেস, সো বিল আর্জেস হিম টু ড্রিঙ্ক 3 absinthes in a row. He finds Mick sitting in the hotel, in his hotel room, in the process of getting drunk. Brett has left Pamplona on a train with Romero. তাহলে ব্রেট অলরেডি পম্পলোনা ছেড়ে ট্রেনে করে রোমেরোর সাথে চলে গেছে। So the next day, Mick, Bill and Jake share a car to Bayonne. They get drunk and drive to Saint Jean du Luz to drop Mick off, মানে মিককে বিদায় জানানোর জন্য। Jake says goodbye to Bill at the train station in Bayonne. Jake spends time making friends in Bayonne by tipping people generously. Tip করতেছে, হ্যাঁ, চাটা খাওয়ায়, কফি টফি খাওয়ায়। He takes a morning train to San Sebastian for a few days of relaxation. Not long after his arrival, however, he receives 2 telegrams. One forward from Paris, one forwarded from Pamplona. Both are from Brett, দুটাই ব্রেটের কাছ থেকে আসছে। She wants him to come to the hotel Montana in Madrid because she is in trouble, কারণ সে ট্রাবলে আছে, এখন আবার জেককে দরকার। He immediately makes arrangement to leave San Sebastian and meet her. When Jake arrives in Madrid, Brett greets him with a kiss, দেখো এখন আবার, হ্যাঁ, কিস দিয়ে মিট করছে। She has sent Romero away, সে নাকি রোমেরোকে তাড়িয়ে দিয়েছে, বুঝতে পেরেছো? She sent for Jake, এখন সে জেককে চাচ্ছে, বিকজ শি ওয়াজ নট শিওর ইফ শি কুড মেক রোমেরো লিভ, অ্যান্ড শি ডিড নট হ্যাভ মানি টু গেট অ্যাওয়ে। রোমেরো অফার্ড হার মানি বাট শি উড নট টেক ইট। হি ওয়াজ অ্যাশেমড অফ হার অ্যাট ফার্স্ট অ্যান্ড ওয়ান্টেড হার টু গ্রো হার হেয়ার সো শি উড লুক মোর লাইক এ উম্যান, এখন সে উইমেন হতে চায়, এতদিন সে পুরুষদের মতো ছিল, বুঝতে পেরেছো? হি ওয়ান্ট টু ম্যারি হার, হ্যাঁ, সে ম্যারি করতে চায়, হ্যাঁ, কাকে, কে কাকে ম্যারি করতে চায়, দেখো, রোমেরো নাকি, রোমেরো, হ্যাঁ, সো দ্যাট জি শি স্যার। উড নেভার লিভ হিম, বাট শি ফোর্স রোমেরো টু লিভ বিকজ শি ডিড নট ওয়ান্ট টু রুইন হিম। সে তো জানে যে তাকে বিয়ে করলে তার জীবনটা হয়তো শেষ হয়ে যাবে। শি অ্যাডস দ্যাট শি ওয়ান্টস টু গো ব্যাক টু মিক। শি অ্যান্ড জেক গো টু দ্য বার অ্যান্ড হ্যাভ 3 martinis, মানে ড্রিঙ্ক, ইজ বিফোর হ্যাভিং লাঞ্চ ইন আ নাইস রেস্টুরেন্ট, হোয়ার জেক ড্রিঙ্কস 3 bottles of wine. He then orders 2 more bottles of wine and down a couple of glasses. Brett asks Jake not to get drunk and assure him that he will be all right. They get a taxi to drive around. Jake puts his arm around her and Brett says, "Oh Jake, we could have had such a damn good time together." আমরা ভালো সময় কাটাতে পারতাম। Jake replies, "Yes, isn't it pretty to think so?" ভাবাটাই খুব মজার না, যে আমরা একসময় আমরা ভালো জীবন যাপন করতে পারতাম, কিন্তু কি পারতেছি, বলো, পারতেছি তো না, নাকি? না। হ্যাঁ। তো যাই হোক, এখানে যেটা আমরা শেষের দিকে দেখি, ব্রেট অ্যান্ড জেক অন দ্য আদার হ্যান্ড হ্যাভ আ রিলেটিভলি স্টেবল রিলেশনশিপ। এইটা ব্রেট অ্যান্ড জেক, ইট সিমস দ্যাট হিজ ইম্পর্টেন্স মেক্স দিস স্টেবিলিটিস পসিবল, হ্যাঁ, মানে এইখানে তাদের সম্পর্কটা কিন্তু দেখো শেষ পর্যন্ত সবাইকে ছেড়ে যাচ্ছে, কিন্তু জেককে সে চাচ্ছে। অ্যাজ আ সেক্সুয়াল রিলেশনশিপ বিটুইন দেম ইজ ইম্পসিবল, হার সেক্সুয়ালিটি ক্যান নট ডিস্ট্রয় হিম দ্য ওয়ে ইট ডাজ আদার মেন, হ্যাঁ, মানে সেক্সুয়ালিটি যে মানুষকে নষ্ট করে ফেলতে পারে, ধ্বংস করে ফেলতে পারে, তার একটা এক্সাম্পল হিসেবে এটা কিন্তু দেখানো হয়েছে, যে উইদাউট মানে বিফোর ম্যারি, হ্যাঁ, সেক্সুয়াল রিলেশনশিপ ক্যান মেক আ ম্যান অ্যান্ড এ উইম্যান ডিস্ট্রয়। বলছে কি, অ্যাজ সেক্সুয়াল রিলেশনশিপ বিটুইন দেম ইজ ইম্পসিবল, হার সেক্সুয়ালিটি পারহ্যাপস ইজ লাভ ফর হার ইজ ডিফারেন্ট ফ্রম দ্য লাভ দ্যাট আদার মেন ফিল ফর হার বাই ভার্চু অফ দ্য ইম্পসিবিলিটি অফ ইটস মানে কনজামেশন। কনজিউমেট হয়ে যাওয়া মানে কি, মনে করো তুমি কোনো কিছু চাচ্ছ, সেটা পেয়ে যাওয়া মানে কি, সে শেয়ারের প্রতি আগ্রহ থাকবে আর, বলো? না স্যার। সেটার প্রতি আগ্রহ থাকবে না। তা এদের যেহেতু এই কনজিউমেশনটা হয়নি, ইম্পসিবল, তার জন্য তাদের রিলেশনশিপটা এখনও টিকে আছে। মানে এইখানেই একটা ব্যাপার, যে ওই যে জাপান, চায়না, যেটা আগে বলেছিলাম, যে ম্যারিজের প্রতি বিতৃষ্ণা একটা সমাজে কখন হয়, ঠিক আছে? মিক অ্যান্ড কোহন অবসেশন উইথ ব্রেট হ্যাজ আ ভেরি লিটিল টু ডু উইথ লাভ ফর হার, তার প্রতি ভালোবাসা নাই, কিন্তু তারা অবসেসিভ, হ্যাঁ, পজেশন চায় তার। রাদার ইট রিপ্রেজেন্টস আ নিড টু স্যাটিসফাই দেয়ার লাস্ট অ্যান্ড টু সলিডিফাই দেয়ার masculinity through their dominance and ownership of her. Despite her decision to leave Romero before she corrupts him, Brett seems less changed than Jake does. হ্যাঁ, মানে চেঞ্জ হয়ে গেছে ব্রেট অনেকখানি।
she still idealizes the relationship they would have, stating that they would have a wonderful time together. Jake, on the other hand, expresses doubt encapsulated in the novel's final line. বলছি ইট ইজ প্রিটি, মানে এটা কি আমরা ভাবতে পারি যে আমরা পারতাম? দে উড হ্যাভ হ্যাড আ গ্র্যান্ড অ্যাফেয়ার ইফ ই হ্যাড বিন সেক্সুয়ালি ফাংশনাল। তাহলে এখন বিষয়টা যদি সেক্সুয়ালি ফাংশনাল হতো তাহলে তো তার রিলেশনশিপটা নাও থাকতে পারতো অন্যের মতো। বাট ইট ইজ পসিবল দ্যাট দ্যার রিলেশনশিপ উড হ্যাভ এন্ডেড অ্যাজ ব্যাডলি অ্যাজ ব্রেডস আদার সেক্সুয়াল রিলেশনশিপ। হয়তো বা তাদের সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারতো। জেক হ্যাজ নট স্টপ সাফারিং বিকজ শি ক্যান নট হ্যাভ ব্রেড, বাট হি সিমস টু হ্যাভ রিচড আ মোর রিয়েলিস্টিক অ্যাপ্রিসিয়েশন অফ দেয়ার সিচুয়েশন অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ওন। অন্তত কোন জিনিসটা তাদের সম্পর্ককে টিকিয়ে রেখেছে সেটা তারা বুঝে অন্তত তাদের স্যাটিসফ্যাকশনটা পাচ্ছে, এইটাই, তাছাড়া আর কিছু না। তো এই যে দেখো আমরা যে গল্পটা পেলাম, টেক্সটটা পড়লে আরও হয়তো বুঝতে পারছো তাদের ইয়াগুলো। তো এখানে যেটা পাচ্ছি দেখো আলটিমেটলি মানে সেই বাংলা সিনেমার মতো কেউ কি তাদের মানে আলটিমেট গোলে পৌঁছালো বলো? না এভাবে না তাদের স্যার। জীবনটা না শেষ হয়ে স্যার। যাবে বলো? এভাবেই তাদের জীবনটা এলোমেলোভাবেই কেটে যাবে নাকি? জি একবার স্যার। এর দিকে তো ওর দিকে, ওর থেকে তো এদিকে, আর পুরুষরা তো মনে হচ্ছে সেই ইয়ার মতো, নিজেদের ভিতরে একটা মেয়েকে নিয়ে শত্রুতা তৈরি করছে। তো সামারিগুলো আর তোমাদের বইটই থেকে একটু পড়বা, বিশেষ করে ক্রিটিক্যাল অ্যানালাইসিস বা এই জাতীয় যেগুলো আমি দিয়েছি নিচে, থিমেটিক অ্যানালাইসিস সব এগুলো একটু দেখবা। আর লস জেনারেশন বলতে এখানে কাদের বোঝানো হয়েছে, কীভাবে এটা রিপ্রেজেন্ট করা হয়েছে, কারণ এটা একটা বড় প্রশ্ন হিসাবে গুরুত্বপূর্ণ। সেগুলো একটু এখান থেকে দেখে নিবা, সবাই শীটটা পড়ে ফেলবা, ঠিক আছে? জি স্যার। জি স্যার। দেন স্যার। আর আমি তোমাদের একটু ক্লাসগুলো দ্রুত নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? এই জন্য ক্লাসগুলোতে একটু জয়েন করো, কারণ ওকে স্যার। লিস্টটা আমি যেভাবে হোক তোমাদেরকে একটু ইয়া করে নিতে হবে। তো যাই হোক, তোমাদের যেহেতু সময় কম, আমার একটু সময় বেশি আছে, ঠিক আছে ক্লাস নেওয়ার। তোমাদের তো ক্লাসে জয়েন করার সময় নাই, তোমরা একটু ব্যস্ত মানুষ, আমি একটু আবার ফ্রি থাকি বেশি, বুঝতে পারছো? আমার ফ্রি থাকি বেশি, আমার ব্যস্ততা শেষ হয়ে গেছে। আমি তোমাদের ক্লাসগুলো নিয়ে কভার করে দেওয়ার চেষ্টা করব, কারণ আমার দায়িত্ব আমাকে বাঁচাতে হবে, নিজেকে যেন আবার ইয়ে না হয়। তো আজকে না নিলে পারি এটা শেষ হতো বলো, হয়তো আরেকদিন আটটা নিতে পারবো, তাই না? সময় জি দিয়ে স্যার। হয়েছে, ঠিক আছে, জি স্যার। ওকে। তো যদি সম্ভব হয় আগামীকালকেও, শনিবার তো সম্ভাবনা যদি থাকে, আমি দেখবো একটা ক্লাস নেওয়ার, বিশেষ করে রাতে তো তোমাদের আবার সেই ইএলটি আছে নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা সমস্যা নেই, দেখবো কি করা যায়। স্যার আগামী দিন থেকে কি ক্রিটিসিজম শুরু করবেন না? স্যার ডে তো আছে স্যার। হ্যাঁ, তোমাদের কি পড়তে চাইছিলাম আমরা, সিজ দ্য ডে, এটা পড়তে চাইছিলাম না? জি স্যার, এটা হলে শেষ হয়ে যাবে মোটামুটি এটা শেষ স্যার। করে নি, এটা শেষ করে তারপর ক্রিটিসিজমে ঢুকবো, ঠিক আছে? কারণ বাকি জি তো স্যার। আছে ওদিকে ক্রিটিসিজম, আর কি এদিকে হচ্ছে ক্লাসিক্স। ক্লাসিক্স ইন ট্রান্সলেশন, আরেকটা এখনো 3টা বাকি আছে, এই জন্য মোটামুটি আমার জি একটু স্যার। টেনশন। কমপক্ষে আরেকটা ওদের তোমাদের ইএলটি বাদে যেটা আছে অনেকের, কন্টিনেন্টাল লিটারেচার। কন্টিনেন্টাল লিটারেচার, ওখানে তো আর দেখলাম যে ইএলটিতেও তো দেখি বেশি স্টুডেন্ট সংখ্যা মনে হয়, প্রায় 40 জন, বাকি স্যার। হয়তো 15-20 জনে তোমাদের ওটা আছে। আচ্ছা চাও, তারপরে পড়ায় দিতে হবে, কিছু করার নেই। মানে কি বলবো আমি, তোমরা যে খুব ব্যস্ত, এটাই সমস্যা, টেনশন। আমার তো পড়া হয়ে গেছে স্যার। পড়ে ফেলছো, ভেরি গুড। হ্যাঁ, জি আমি পড়ে একলা ফেললে একলা তো একটু ভালো, পড়ি। যেহেতু তোমরা পড়ে ফেলেছো, এখন বাকিদের জন্য তো আমাকে ক্লাসটা নিতেই হবে নাকি, একজনের জন্য হলেও নিতে হবে, কিছু করার নেই। আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, ওকে, গুড নাইট, তাই তো? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, গুড বাই।